আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিখন একাডেমি ডিজিটাল মার্কেটিং কোর্সের প্রথম ক্লাসে। আমাদের প্রথম ক্লাস বলে আমরা ওরিয়েন্টেশন একটা ক্লাস করেছি। ক্লাস হিসেবে আজকে প্রথম ক্লাস আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে একটা পিডিএফ ফাইল ক্লাস 1 নামে শেয়ার করেছি। সবাই ক্লাসটা ওপেন করবেন। আমি এখন ক্লাস শুরু করছি। আমার স্ক্রিনটা শেয়ার করব। আমি শেয়ার করে আপনারা যদি পিডিএফ ফাইলটা ওপেন রাখেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথম ক্লাস তো, আর এই প্রথম ক্লাসটার মধ্যে প্রথম এবং সেকেন্ড, থার্ড এই তিনটা ক্লাসে বেশ কিছু থিওরি আমি অ্যাড করেছি যেগুলো আপনাদের কাজে লাগবে। আমি টাইম টু টাইম জিনিসগুলো বলবো কখন কিভাবে কি কাজে লাগবে। আর আপনাদের কারো কিছু যদি বলার থাকে অবশ্যই আপনারা বলবেন। আমি একটা টাইমে পজ দিব এবং দিয়ে জিজ্ঞেস করব কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। মাঝখানে যদি আপনি ইন্টারাপ্ট করেন তখন ক্লাসে হয় কি, আমি যে ফ্লোটা নিয়ে শুরু করছি ওখানে একটা বাধা হয়। আপনাদের সুবিধার্থে এবং আমার সুবিধার্থে আমি অবশ্যই একটা প্যারা শেষ করে আপনাদেরকে জিজ্ঞেস করব কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আমাদের এই শিখন একাডেমির যারা ট্রেনার আছে আমরা সবাই চেষ্টা করি যে প্রত্যেকটা স্টুডেন্ট যে ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমরা পৌঁছাতে পারছি। আমাকে একটু বলবেন আমার স্ক্রিনটাকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন? আন্ডারস্ট্যান্ডিং মার্কেটিং। আমরা তো ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন আপনারা সবাই। তো ডিজিটাল মার্কেটিং এ যাওয়ার আগে মার্কেটিং বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করি। মার্কেটিং রেফার্স টু দ্য পাবলিসিটি, প্রচার, প্রসেস a company used to promote the buying or selling of a product or service. কোনো কোম্পানি প্রচার অভিযান চালানোর জন্য তার কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস কেনা বেচা করার জন্য যে প্রসেসটাকে ফলো করা হয় সেটাকেই বলা হয় মার্কেটিং, পাবলিসিটি, প্রচার অভিযান। এটা হতে পারে যে কোনো সার্ভিস অথবা প্রোডাক্টের জন্য। মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর বিজনেসেস অফ অল টাইপস। সব ধরনের বিজনেসের জন্য, যত ধরনের ক্যাটাগরি আছে সব ধরনের ক্যাটাগরি বিজনেসের জন্য মার্কেটিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাট ইট ইজ ইকুয়ালি এসেনশিয়াল টু সিলেক্ট দ্য রাইট মার্কেটিং মিডিয়াম। কিন্তু সমানভাবে, একইভাবে এসেনশিয়াল, ইম্পর্টেন্ট টু সিলেক্ট দ্য রাইট মার্কেটিং মিডিয়াম। আপনি যে প্রোডাক্ট অথবা সার্ভিস কেনা বেচা করতে চাচ্ছেন, আমি বলবো বিক্রি করতে চাচ্ছেন, সেই বিক্রিটা যে মাধ্যমটা আপনি ব্যবহার করছেন সেই মাধ্যমটা সঠিক কিনা সেটা আপনাকে বুঝতে হবে। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার 3 মাস কোর্সের পরে ডেফিনেটলি আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি একটা পণ্য বিক্রি করবেন। সেই আইডিয়াটা আপনি 3 মাসের কোর্সের শেষে আপনার কাছে থাকবে। তখন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি যে কোনো পণ্য আপনি নির্ধারণ করতে পারবেন। আপনি জানবেন যে এটাকে কোন মিডিয়ামে আপনি সেল করলে এটার সেল বেশি হবে, কোন মিডিয়াম আপনি ব্যবহার করলে এটার জন্য ভালো রিটার্ন আসবে। রিটার্ন বলতে আমি এখানে বোঝাচ্ছি আপনি যে প্রমোশনটা চালাবেন অথবা যে মার্কেটিং প্রসেসটা করতে চাচ্ছেন বা যে প্রোডাক্ট অথবা সার্ভিসটাকে বিক্রি করতে চাচ্ছেন সেটার জন্য ভালো ইনকোয়ারি, ভালো মেসেজ এবং ভালো পরিমাণে কল আপনি পাবেন। তো ওই মিডিয়ামটাকে সিলেক্ট, কোন মিডিয়ামটা আপনি সিলেক্ট করবেন সেটার সম্পর্কে স্বচ্ছ ধারণা আপনার থাকবে। But it is equally essential to select the right marketing medium to acquire the right marketing direction for the better action. ওকে, তার পরের লাইনটা হচ্ছে রাইট মার্কেটিং ডাইরেকশন। কিভাবে, কোন স্টেপের পরে কোন স্টেপটা আপনার করা উচিত একটা প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রি করার জন্য। আপনি স্টেপ বাই স্টেপ
কি প্রসেস ফলো করবেন, এই ধারণাটাও, স্বচ্ছ ধারণাটাও এই 3 মাসের কোর্স শেষে আপনি পাবেন। কারো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি যে এই প্যারাটা পড়লাম বা এই মার্কেটিং সম্পর্কে যে ধারণাটা দিলাম, বলবেন প্লিজ। ওপেন টু এভরিওয়ান। যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। কেউ বুঝেন নাই এই প্যারাটা বা আমি যে কথাগুলো বললাম? স্যার বুঝছি। ওকে, হোয়াট ইজ মার্কেটিং? আমি একটা ছবি দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা সবাই? এখানে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এটাকে 4P বলি আমরা। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এই প্রোডাক্ট 4Pটা মনে রাখবেন। 4Pটা is very essential and important to us when we do a digital marketing process. এটা মনে রাখবেন 4P। আপনাকে কেউ জিজ্ঞেস করতে পারে যে তুমি তো ডিজিটাল মার্কেটার, 4P বলতে তুমি কি বুঝো? সেই 4Pটা হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। কিছুই দেখতে পাচ্ছি না। ইকুয়ালি এই 4Pটা কি মিন করে, স্টেপ বাই স্টেপ আমি এক্সপ্লেনেশনে যাব। মার্কেটিং, আমি যে প্রথম প্যারাটা বললাম, মার্কেটিং রেফার্স টু দ্য পাবলিসিটি process a company use to promote the buying or selling of a product or service. Marketing is important for businesses all types, but it is equally essential to select the right marketing medium to acquire the right marketing direction for better action. তো এই যে প্যারাগ্রাফটা আমি পড়লাম, এটা অ্যাকচুয়ালি আপনার জানা না, এটা অ্যাকচুয়ালি হবে আপনার জন্য, আপনার ক্লায়েন্টের, আপনি যে সার্ভিসটা দিবেন কোনো বিজনেসের জন্য, এটা হতে পারে কোনো ইন্টারভিউর জন্য। যে ওকে, আপনি অ্যাপ্লাই করছেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, মনে করেন আপনি একটা ইন্টারভিউতে বসে আছেন, আপনাকে জিজ্ঞেস করলো ওয়াই শুড উই সিলেক্ট ইউ অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। এই প্যারাগ্রাফটা তখন আপনার আনসারের জন্য কাজে আসবে। আপনি যখন একটা ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আপনি যখন এই 3 মাসের কোর্সের পরে আপনি যখন একটা ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন, ইন্টারভিউ দিবেন, আপনাকে তো ডেফিনেটলি, এখন মার্কেট প্লেসে যেটা হয়, আপনাকে কোনো ক্লায়েন্ট ইন্টারভিউ না নিয়ে কাজ দিবে না ম্যাক্সিমাম টাইম। অন এভারেজ আমি যেটা ফেস করতেছি এখন ম্যাক্সিমাম ক্লায়েন্ট ইন্টারভিউ নেয় জুমের মাধ্যমে অথবা গুগল মিটের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে, এবং ভিডিও মিটিং। তারা দেখতে চায় কাকে তারা এই কাজটা দিচ্ছে। $200-300 একটা কাজ দিবে, তারা ডেফিনেটলি এখন দেখতে চায় সেই মার্কেটারটা কে, বা হি অর শি হাউ মাচ কনফিডেন্ট ইজ টু প্রসেস হিজ সার্ভিস, অথবা এই কাজটা প্রজেক্টটা উঠানোর জন্য সে কতটুকু কনফিডেন্ট, তারা এটা দেখতে চায়। তো আপনি যখন ইন্টারভিউ দিবেন, আপনাকে যখন জিজ্ঞেস করবে ওয়াই শুড উই গিভ ইউ দিস প্রজেক্ট অর ওয়াই শুড উই সিলেক্ট ইউ ফর দিস প্রজেক্ট, কেন তোমাকে ডিজিটাল মার্কেটার হিসেবে আমি কাজটা দিব, এই প্যারাগ্রাফটা আপনার আনসারের জন্য অনেক কাজে আসবে তখন। এই জন্য এটাকে জানতে হবে, জিনিসটা বুঝতে হবে, এটাকে মুখস্থ করে ফেলতে হবে, যাতে আপনার ইন ফিউচার এটা মনে থাকে। মার্কেটিং রেফার্স টু দ্য পাবলিসিটি। তখন আপনি বলবেন দেখেন, মার্কেটিংটা ডিপেন্ড করে রাইট ডিরেকশনে। মার্কেটিংটা আপনি কোন মিডিয়াম সিলেক্ট করছেন আপনাকে জানতে হবে। আপনি যখন, আমি এই জন্যই right candidate and I'm the best and safe hand for your project because I know how to select the right medium and how to redirect or direct you to sell your product or service. I know that very well. আপনি যখন এই কথাটা বলছেন তখন আপনাকে 100 জন থেকে আপনাকে আলাদা করতেছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। কেন জানেন? তারাও এই কথাটাই লিখছে তাদের সিভিতে, বাট তারা এই কথাটা বলতে পারতেছে না। আপনি এই কথাটাকে মেনশন করতেছেন এবং ক্লিয়ারলি আই কন্টাক্ট অথবা কনফিডেন্টলি আপনি এই কথাটা বলতেছেন। আপনি কনফিডেন্টলি তখনই এই কথাটা বলতে পারবেন যখন আপনার এটা মাথার মধ্যে থাকবে। তো মাথার মধ্যে কখন থাকবে? যখন আপনার এটা মুখস্থ থাকবে। অথবা আমি মুখস্থ এই জন্য বারবার বলতেছি যে অ্যাকচুয়ালি এটাকে মেমোরাইজ করে রাখা, এই লাইনগুলো বা এই ওয়ার্ডগুলো, এই প্রসেসটা, এই লাইন, এই সেন্টেন্সটা তখন যাতে আপনি ইউজ করতে পারেন।
কারণ ইন্টারভিউ যখন দিবেন আপনার কনফিডেন্ট লেভেল দেখা হবে, তখন আপনি কি বলবেন, মার্কেটিং টার্মে কথা বলতে হবে, অ্যাজ এ মার্কেটার আপনাকে কথা বলতে হবে। এই জন্যই এই জিনিসগুলো প্রয়োজন। হোয়াট ইজ মার্কেটিং? মার্কেটিং এর মেইন এবং প্রধান যে প্রসেসটা সেটা হচ্ছে 4P: প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। ডিজিটাল মার্কেটিং এ marketing strategies that offer maximum reach and the highest measurable পরিমাপযোগ্য sales for profit are generally preferred over those that give better results. Marketing strategies that offer maximum reach, যে স্ট্র্যাটেজিস আপনি অ্যাপ্লাই করবেন বা কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য আপনি যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন সেটা যাতে ম্যাক্সিমাম রিচ হয় বা হবে, এবং এই প্রসেসটা আপনি জানবেন 3 মাসের পরে। এন্ড দ্য হাইয়েস্ট মেজারেবল, পরিমাপযোগ্য সেলস, আপনি যখন বিক্রি করবেন সেটা হবে পরিমাপযোগ্য। আপনি জানবেন কতগুলা বিক্রি হয়েছে, আপনি জানবেন কার কার কাছে গেছে, আপনি জানবেন কতজন মানুষের কাছে আপনি রিচ করছেন, আপনি জানবেন কোন কোন দেশে কোন জায়গায় কিভাবে রিচ করছেন, সেই ক্লায়েন্টটা, সেই ভিজিটরটা কিভাবে সেই প্রোডাক্ট অথবা সার্ভিসটা ভিজিট করছে, মোবাইল ইউজ করছে, পিসি ইউজ করছে, অপারেটিং সিস্টেম কি ছিল, কিভাবে ইউজ করছে, কয়টার সময় ইউজ করছে, এটা পরিমাপযোগ্য হবে। এখন এটা হবে এই জিনিসটা, এই অ্যানালিটিক্স গুলো আপনি জানতে পারবেন। ওকে, profit are generally preferred over those that give better results. Definitely আপনি যখন সঠিক মিডিয়ামটা ইউজ করবেন এবং ম্যাক্সিমাম রিচ করবেন ক্লায়েন্টের কাছে, সঠিক ইউজারের কাছে, সঠিক ভিজিটরের কাছে, সঠিক কাস্টমারের কাছে, তারাই আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসটা কিনবে, তখনই সেটা ভালো রেজাল্ট দেবে আপনাকে। However, a choice exists between the two well-known marketing strategies, namely traditional marketing, ঐতিহ্যগত বিপণন, and digital marketing. However, a choice exists between two well-known marketing strategies. মার্কেটিং এর দুইটা স্ট্র্যাটেজি প্রধান আছে, সেটা হচ্ছে একটা ট্রেডিশনাল মার্কেটিং আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা এখানে দুইটাকেই ইন্ট্রোডিউস করছি যাতে আপনি ট্রেডিশনাল মার্কেটিং কোনটা, ডিজিটাল মার্কেটিং কোনটা এটা জানতে পারবেন। আর এই দুইটা বিষয়ে সেকেন্ড পেজে আলোচনা করেছি। ট্রেডিশনাল মার্কেটিং ইজ দ্য প্রিমিটিভ mode of marketing that has privileged since the beginning of marketing and advertisements. This marketing medium includes major tools like television, radio, newspaper, magazine, brochures, flyers, and more. Traditional marketing বলতে আমরা টিভিতে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখি, একটা নাটক চলতেছে, একটা অনুষ্ঠান চলতেছে, অনুষ্ঠান মাঝখানে খবর চলতেছে, অনুষ্ঠানের মাঝখানে একটা বিজ্ঞাপন চলে আসে, এটা হচ্ছে সেই ট্রেডিশনাল মার্কেটিং, প্রিমিটিভ, আদিম, প্রথম থেকে যে মার্কেটিং প্রসেসটা চলে আসতেছে সেটাকে আমরা ট্রেডিশনাল মার্কেটিং বলি। নিউজ পেপারে দেই, রেডিওতে দেই, ম্যাগাজিনে দেই, ব্রোশার্স দেই, ফ্লায়ার ইউজ করি, মসজিদে যখন নামাজ শেষ হয়, কলেজের সামনে, ইউনিভার্সিটির সামনে দেখবেন একটা লিফলেট আপনাকে হাতে ধরায় দেয়, বিভিন্ন কোচিং সেন্টারের, আইএলস এর, XYZ, অনেক কিছু। Those are traditional marketing process tools that use to promote any product or services normally. A digital marketing is the marketing of products and services using digital technologies like the internet, mobile device, social media, other digital channels that help reach the consumer, bhokta, present globally, বিশ্বব্যাপী। ডিজিটাল মার্কেটিংটার প্রসেস, ডিজিটাল মার্কেটিংটা কিভাবে করা হয়, ডিজিটাল মার্কেটিংটার জন্য ইউজ করা হয় ডিজিটাল প্রোডাক্টগুলোকে, ডিজিটাল মাধ্যম ইউজ করে যে প্রমোশনটাকে করা হয়, মার্কেটিং করা হয় কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি, কেনা বেচা করার জন্য, সেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং প্রসেস। এখন ডিজিটাল মার্কেটিং এর জন্য
কি কি মাধ্যম ব্যবহার করা হয়? ইন্টারনেট, মোবাইল ডিভাইস, সোশ্যাল মিডিয়া। ডেফিনেটলি আপনি ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে। মোবাইল ডিভাইস, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। দুই একটা এক্সাম্পল আমি বলি: ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব। এগুলা হচ্ছে এক এক টাইপের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলা ইউজ করে মার্কেটিং করা হয়। যখনই এই প্ল্যাটফর্মগুলা ব্যবহার করে মার্কেটিং করা হবে তখন এটাকে বলা হবে ডিজিটাল মার্কেটিং। আর ট্রেডিশনাল মার্কেটিং সেটা আমরা সবাই জানি, আমরা রেডিওতেও শুনি, অনেক সময় নিউজ পেপারও দেখি। নিউজ পেপারের মধ্যে দেখবেন নিচের দিকে, মাঝখানে, উপরে, শীর্ষের পাতায়, মাঝখানের পাতায় ধরনের ইনফরমেশন দিয়ে ছোট ছোট আকারে কলাম ওয়াইজ, মনে রাখবেন কলাম ওয়াইজ, ইঞ্চি ওয়াইজ নিউজ পেপারে কিন্তু মার্কেটিং করা হয়। এই দুইটার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, সেগুলো আমরা একটু শীটের নিচে গিয়ে আলোচনা করব। এখন ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি যে এক্সপ্লেন করলাম আমাকে একটু বলবেন প্লিজ। কারো কোনো কোয়েশ্চেন আছে ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে? আমি যে এক্সপ্লেন করলাম বুঝতে পারেন নাই বা আরেকটু ভালো করে বোঝার দরকার আছে? স্যার নিউজ পেপারে কিভাবে কলাম ওয়াইজ আরেকটা কি যেন বলেছিলেন? নিউজ পেপারে অ্যাকচুয়ালি কলাম ওয়াইজ দেওয়া হয়, মানে এক ফার্স্ট কলাম দেখবেন। কলাম যখন আপনি প্রথম পাতায় একটা নিউজ পড়েন, বলে না অমুক পাতার অমুক কলামে আপনাকে বাকি অংশ আছে এই নিউজের, একবার এক একটা কলাম, রো হচ্ছে বাম দিক থেকে ডান দিকে আর কলাম হচ্ছে উপর থেকে নিচের দিকে। তো এই কলাম দেখবেন কলাম করা থাকে একটা পেজের মধ্যে, একটা, দুইটা, তিনটা। তো ওই কলাম ওয়াইজ এবং ইঞ্চি ওয়াইজ আপনাকে অ্যাডভার্টাইজ করতে হয়। তো এটা সাইজ অনুযায়ী ডিপেন্ড করে এটার প্রাইস কি হবে, কলাম এবং ইঞ্চি ওয়াইজ। তো এটা যত বড় হবে এটার প্রাইস তত বেশি হবে। এটাই ছিল কলাম আর ইঞ্চি ওয়াইজ শব্দগুলা ইউজ করার কারণ। আমি বোঝাইতে পারছি আপনাকে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে? কারো কোনো কোয়েশ্চেন আছে? এখানে একটা ছবি অ্যাড করেছি আমি, কাস্টমার এবং কনজিউমার নামে। তো এটা হচ্ছে একটু আগে আমি কনজিউমার, ঠিক উপরেই দেখবেন চ্যানেলস দ্যাট হেল্প রিচ দ্য কনজিউমার, ভোক্তা প্রেজেন্ট গ্লোবালি, বিশ্বব্যাপী ভোক্তার কাছে প্রেজেন্ট করা হয় যেগুলা। এই দুইটা জিনিস আপনাদের বোঝা উচিত, কাস্টমার কি আর কনজিউমার কি। কাস্টমার ইজ দ্য ওয়ান হু ইজ মানে যে জিনিসগুলোকে কিনছে, ইজ দ্য ওয়ান হু, সে একজন ব্যক্তি যে জিনিসগুলোকে কিনছে। আর কনজিউমার ইজ দ্য ওয়ান হু ইজ এন্ড ইউজার অফ অনলি গুডস অর সার্ভিসেস। একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য কনজিউমার হয়। আচ্ছা, এটা হচ্ছে ডেফিনেশন। আর অ্যাভেলেবিলিটি টু রিসেল, আচ্ছা এবিলিটি টু রিসেল, কাস্টমার ক্যান purchase the good and is able to resell. কাস্টমার একটা প্রোডাক্ট অথবা সার্ভিস কিনতে পারে এবং কিনে এটাকে রিসেল করতে পারে। কনজিউমার ওয়ান ইজ আনএবল টু রিসেল অনলি প্রোডাক্ট অর সার্ভিসেস। অনলি প্রোডাক্ট অর সার্ভিসেস, রিসেল অনলি প্রোডাক্ট। কনজিউমার আর আনএবল টু রিসেল, কনজিউমার যে থাকে সে একটা প্রোডাক্ট কেনার পরে এটাকে রিসেল করার ক্ষমতা রাখে না। Need for purchase. Customer need to purchase a product or service in order to use it. And for a consumer, purchasing a product or service is not essential. Consumer এর জন্য একটা প্রোডাক্ট অথবা সার্ভিস কেনা এসেনশিয়াল হয় না। বাকি যে জিনিসগুলো আছে এগুলো আপনারা পড়ে নেবেন এবং এই জিনিসগুলো আপনাদের জানার জন্য, নিজেদের জানার জন্য, ইনফরমেশনের জন্য এই পিকচারটা আমি অ্যাড করেছি কনজিউমার আর কাস্টমারের মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য। কারো কোনো কোয়েশ্চেন আছে? এখানে ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা পার্থক্য দেখানো হয়েছে। ট্রেডিশনাল মার্কেটিং প্রোভাইডস ওয়াইড রিচ উইদিন দ্য কমিউনিটি অ্যান্ড স্ট্রং ব্র্যান্ডিং একটা কোশ্চেন ছিল without an internet connection. Traditional marketing টা প্রোভাইড করে রিচ উইদিন কমিউনিটি, একটা কমিউনিটির মধ্যে, একটা সংখ্যক মানুষের মধ্যে, এন্ড স্ট্রং ব্র্যান্ডিং, আপনাকে সুযোগ দিচ্ছি করেন ব্র্যান্ডিং
এফেক্ট উইদাউট অ্যান ইন্টারনেট কানেকশন। একটা কমিউনিটির মধ্যে কিছু সংখ্যক মানুষের মধ্যে ট্রেডিশনাল মার্কেটিংটা ব্র্যান্ডিং এফেক্ট উইদাউট অ্যান ইন্টারনেট কানেকশন, ব্র্যান্ডিংটা স্ট্রং ইফেক্ট করে। মানে ব্র্যান্ডিং মানে কি? প্রচার করা, মানুষজন জানতে পারে। একটা 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 সংখ্যক মানুষের কাছে এই ট্রেডিশনাল মার্কেটিংটা ইউজ করে, ইন্টারনেট কানেকশন ছাড়া ইউজ করা হয়। ডিজিটাল মার্কেটিং এন্ড enables the business to reach customers using a internet all around the globe. ডিজিটাল মার্কেটিংটা আপনাকে আপনাকে আপনার আপনাকে সুবিধা দেয় বা আপনি পারেন সেটা করতে। ডিজিটাল মার্কেটিংটার প্রচার প্রচারণা আমরা করতে পারি। দ্য বিজনেস টু রিচ কাস্টমার্স, বিজনেসটাকে, যে প্রোডাক্ট অথবা সার্ভিস, যে বিজনেস ওনার অথবা ইন্ডিভিজুয়াল, এটাকে গ্লোবালি মানে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেটের মাধ্যমে এই কাস্টমার গুলোর কাছে রিচ করা যায়। ট্রেডিশনাল মার্কেটিং এ ইন্টারনেট কানেকশন ছাড়া একটা সংখ্যক মানুষের কাছে পৌঁছানো হয়। দ্য মার্কেটিং মেসেজেস মে নট মিট দ্য ডিজায়ার্ড টার্গেট মার্কেট বিয়ন্ড ইটস রিচ। মার্কেটিং মেসেজটা, মনে করেন কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস আপনি বিক্রি করতে চাচ্ছেন, এটা চাহিদা মতো টার্গেট মার্কেটের কাছে পৌঁছাইতে পারে না। মেসেজ আর টার্গেটেড টুয়ার্ডস দ্য পোটেনশিয়াল অডিয়েন্স উইদিন দ্য আউটসাইড দ্য কমিউনিটি। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সুবিধাটা হলো, মানে আমি যার কাছে পৌঁছাইতে চাই, অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি যদি একটা পাঞ্জাবি বিক্রি করতে চাই, আমার মেইন টার্গেট থাকবে মেল, অপশনালি ফিমেল। এটা আমি লাস্ট ক্লাসেও বলেছি, অ্যাজ অ্যান এক্সাম্পল হয়তো বলেছিলাম যে আমার বোন, আমার ওয়াইফ, আমার খালা, মামি, চাচি, এরা আমার জন্য একটা পাঞ্জাবি কিনতেই পারে, বাট তাদের আমি ফিমেল বাদ দিব না। আমি যখন মার্কেট টার্গেট করব, আমি অপশনাল হিসেবে অবশ্যই রাখবো দে আর পোটেনশিয়াল কাস্টমার্স ফর মাই প্রোডাক্ট হুইচ ইজ আ পাঞ্জাবি। তো এই পাঞ্জাবিটাকে সেল করার জন্য আমার মেইন টার্গেট থাকবে মেল জেন্ডারের মধ্যে টার্গেটিং এর জন্য যখন আমরা করব, তখন মেল টার্গেটটা প্রাইমারি থাকবে, অপশনাল থাকবে ফিমেল, বা ডেফিনেটলি ফিমেল থাকবে। তো এখন ডিজিটাল মার্কেটিংটা ইউজ করলে সুবিধাটা হলো, আমি আমার মেইলের কাছে, জেন্ডার মেইলের কাছে আমার এই প্রোডাক্টটা খুব সহজে পৌঁছাইতে পারবো, বা হ্যাঁ খুব সহজে পৌঁছাইতে পারবো। এটা আমি একটা পাঞ্জাবি দিয়ে এক্সাম্পল দিলাম, বাট মার্কেটিং মেসেজ প্রোভাইড লেস ইনফরমেশন। ট্রেডিশনাল মার্কেটিংটা যদি আমি করি, তখন আমি আমার মেইল কাস্টমারের কাছে, টার্গেটেড এই জন্য কারণ আমি সিলেক্ট করছি যে আমি মেইল জেন্ডার মেইলদের কাছে আমার পাঞ্জাবিটা বিক্রি করব, এই জন্য ওরা আমার টার্গেট, এই জন্য আমি টার্গেট ওয়ার্ডটা ইউজ করতেছি। এন্ড দিস ইজ আ টার্ম ইন ডিজিটাল মার্কেটিং, দ্যাট আমার টার্গেটটা কি, কার কাছে আমি পৌঁছাইতে চাই। ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে আমি পৌঁছাইতে পারলাম কিনা এই তথ্যগুলা আমি পাই না। আমি যদি একটা নিউজ পেপারে এজ এন এক্সাম্পল পাঞ্জাবি বিক্রি করার জন্য দেই, একটা অ্যাড দেই ছোট করে, সেই আমার এই পাঞ্জাবি কেনার ক্রেতা কারা কারা, কোন কোন মেইল আমার এই ইনফরমেশনটা, আমার অ্যাডটা দেখলো, এই তথ্যটা কিন্তু আমি পাবো না। আমি যদি টেলিভিশনে দেই, এটাও পাবো না, কারণ কখন কে কোথায় কোন টিভি এই চ্যানেলটা দেখতেছে কিনা, সে কি মেল না ফিমেল, সেই তথ্যটাও আমি পাচ্ছি না টিভিতে দিলে। বা ডিজিটাল মার্কেটিং এ আমি যখন প্রমোট করব, আমি জানবো কতজন মেইলের কাছে, কোন কোন দেশে, কোন কোন সিটিতে, কোন কোন স্টেটে, বিভাগে, জেলায়, উপজেলায় কতজন মেইল দেখছে, স্পেসিফিকলি আমি তথ্যটা পাচ্ছি। এটাই হচ্ছে ডিজিটাল এবং ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য। বলেন কার কার কোয়েশ্চেন আছে, বলেন এতটুকুর মধ্যে কার কার কোয়েশ্চেন আছে বলেন। হ্যান্ড রেজ করতে হবে না, কোয়েশ্চেন করা শুরু করেন ফাস্ট। কোয়েশ্চেন করেন, কে জানি কোয়েশ্চেন করতে চাইছিলেন, কিছু বলতে চাচ্ছিলেন, বা অথবা
আমি যতটুকু এক্সপ্লেইন করছি এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন প্লিজ। স্যার কাস্টমার অ্যান্ড কনজিউমারের মধ্যে ডিফারেন্সটা মানে গুডউইল একজন হচ্ছে কিনছে আরেকজন হচ্ছে এন্ড অফ গুডউইল, এই জিনিসটা আমি বুঝতে পারছি না, মানে উনি কি একবারের পর আর ওইটা কিনে না নাকি? আপনি যেটা বললেন এটা কোন সেকশনে আছে? ডেফিনেশনে আছে? এবিলিটি টু রিসেল, নিড ফর পারচেস, কোন প্যারার মধ্যে আছে আমাকে বলেন আপনার কোয়েশ্চেনটা। Definition যে ওখানে বললো যে পারচেসিং দ্য গুডস, না গুডউইল, গুডস। প্রথমটার মধ্যে ডেফিনিশনের মধ্যে হ্যাঁ হ্যাঁ কাস্টমার ইজ ওয়ান হু ইজ পারচেজিং দ্য গুডস, এটা হলো ডেফিনেশন। ডেফিনেশনটার মধ্যে বলতেছি কাস্টমারের ডেফিনেশন হচ্ছে কাস্টমার ইজ দ্য ওয়ান, কাস্টমার হচ্ছে সে যে কিনা একটা গুডস কিনতেছে, আর কনজিউমার হচ্ছে দ্য ওয়ান ইজ দ্য এন্ড ইউজার অফ অনলি গুডস অর সার্ভিসেস। মানে আমি একটা কাস্টমার, আমি অ্যাজ এ কাস্টমার আমি একটা গুডস কিনলাম, গ্রোসারি থেকে একটা কিছু কিনলাম, ঠিক আছে। আর কনজিউমার হচ্ছে মনে করেন একজন দোকানদার, সে কিনলো, কেনার পরে এটার জন্য আবার সে কাস্টমারের কাছে রিসেল করতে পারতেছে, এটাই হচ্ছে পার্থক্য। কনজিউমার ইজ দ্য ওয়ান হু ইজ দ্য এন্ড ইউজার অফ অনলি গুডস অর সার্ভিসেস। বুঝাইতে পারছি? সরি, কাস্টমার হচ্ছে যে কিনা একজন দোকানদার, ঠিক আছে, এবং তার কাছ থেকে জিনিসপত্র কিনতেছে আবার সেকেন্ড কাস্টমার হিসেবে। আর কনজিউমার হচ্ছে এন্ড ইউজার, মানে আমি এখন দোকানে গেলাম, গিয়ে আমি জিনিসটা কিনে নিয়ে আসলাম ওকে। এবং আমি এটাকে আবার বিক্রি করব না, কারণ এটা আমি আমার তার বাসার মানে জন্য। ভাইয়া সহজ কথায় হচ্ছে মানে দোকানদার যে সে হচ্ছে ওয়ান টাইপস অফ কাস্টমার আর তখন আমরা হব কনজিউমার। কনজিউমার আর এবল টু রিসেল অনলি প্রোডাক্ট অর সার্ভিসেস, রাইট? আমরা জাস্ট কিনবো জিনিসটা আর ব্যবহার করব, দ্যাট মিন্স আমরা হচ্ছি কনজিউমার, সাধারণ জনগণ। রাইট। ওকে, আমি এইখানে ট্রেডিশনাল এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? একটু বলবেন প্লিজ। ভাইয়া অ্যাবিলিটি টু রিসেলে গিয়ে আবার জিনিসটা চেঞ্জ হয়ে গেল, তখন কাস্টমার বলতে মানে সাধারণ এমনি আমরা যারা কিনলাম, কারণ আমাদের আবার রিসেল করার ভ্যালু থাকে। কাস্টমার ক্যান পারচেজ দ্য গুড অ্যান্ড ইটস able to resell. সরি, আমি এখানে একটু ভুল করতেছি। কাস্টমার হচ্ছে আমি, ঠিক আছে, যে আমি একটা গুড কিনলাম এবং সেটাকে আমি দোকানদার হচ্ছে কাস্টমার, রাইট, অ্যাজ এ কাস্টমার। আর আমি যখন দোকানে যাব তখন আমি এজ এ কনজিউমার কিনতেছি। এটার কয়েকটা টার্ম আছে। আবার একটা প্রোডাক্ট সেল করতেছে দোকানদারের কাছে, সে তখন তার টার্ম অনুযায়ী দোকানদার এবং রিসেলারের মধ্যে যখন থাকবে তখন এই টার্মটা আসবে। আবার আমি যখন দোকানে যাব, আমি যখন জিনিসটাকে কিনবো, তখন আবার কনজিউমার এবং কাস্টমারের মধ্যে একটা পার্থক্য আছে। এই জিনিসটা আপনি পুরাটা পড়েন, তার মধ্যে যদি আপনার কোনো ডাউট থাকে নেক্সট ক্লাসে আপনি আমাকে কোয়েশ্চেন করবেন, আমি সেটা আবার বুঝাই দিব। আপনি পুরোটা পড়েন, এখানে ডেফিনিশন আছে, এবিলিটি টু রিসেল আছে, নিড পারচেস আছে, মোটিভ অফ বাইং মানে কেনার, আমি যে কিনতেছি কি কারণে কিনতেছি, এই প্রত্যেকটা পয়েন্ট একটা আরেকটার সঙ্গে রিলেটেড। আপনি যদি জিনিসগুলো পড়েন, সবগুলা পয়েন্ট 3, 4, 5, 6, এই 6টা পয়েন্ট একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। ওই যে বললাম, আমি যখন একজন ডিস্ট্রিবিউটর যখন দোকানে যায়, দোকানদারের কাছে দেয়, সে দোকানদার আবার যখন আমার কাছে বিক্রি করে, আমি যখন দোকানে যাব, টার্মগুলো চেঞ্জ হয়। দোকানদার আর ডিস্ট্রিবিউটরের মধ্যে হয় তখন একটা টার্ম থাকে, আর আমি অ্যাজ এ গুড, আমি যখন একটা দোকান থেকে কিনে আনতেছি আমার বাসার জন্য, তখন আমার আর দোকানদারের মধ্যে একটা টার্ম থাকে। তো এই 5টা পয়েন্ট একটার সঙ্গে আরেকটা রিলেটেড। আপনি 5টা টার্ম পড়লে আপনার কাছে এই ডিস্ট্রিবিউটর আর দোকানদার আর কাস্টমারের মধ্যে
পার্থক্যটা বোঝা যাবে। আপনি এটা পড়ার পরেও যদি আপনি না বুঝেন, নেক্সট ক্লাসে আপনি আর্লি আসবেন, তখন আমি আবার এটাকে আপনাকে এক্সপ্লেন করব, ঠিক আছে? যারা যারা বুঝেন নাই, আমি তাদের জন্য বলতেছি, এই 5টা টার্ম একটা আরেকটার সঙ্গে রিলেটেড, সো এই 5টা টার্ম আপনারা পড়বেন, তারপরে যদি না বুঝেন আমি নেক্সট ক্লাসের ফার্স্ট আওয়ারে এটাকে এক্সপ্লেন করব। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কারো কোনো ট্রেডিশনাল আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলবেন। না। Okay. Traditional marketing, it requires a large investment to obtain the desired impression. ওই যে একটু আগে আমি একটা পত্রিকার কথা বললাম, কলাম ইঞ্চি, এরা কিন্তু অনেক প্রাইস নেয় একটা পত্রিকায় বড় করে একটা পেজে একটা বড় করে একটা অ্যাড দেওয়ার জন্য তাদের কলাম ইঞ্চি ওয়াইজ অনেক প্রাইস। আর ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে it requires little or no investment to reach the targeted and potential users. অনেক সময় ডিজিটাল মার্কেটিং এ কোনো খরচই লাগে না, কোনো ইনভেস্টমেন্টই লাগে না আমার একটা প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রি করার জন্য, এবং আমার চাহিদা মতো কাস্টমারের কাছে পৌঁছাইতে আমার কোনো ইনভেস্টই লাগে না ডিজিটাল মার্কেটিং মাধ্যম যদি আমি ইউজ করি। আর ট্রেডিশনাল মার্কেটিং এর মাধ্যমে কোনো ইনভেস্ট ছাড়া আমি কোনো ইউজারের কাছে কখনোই পৌঁছাইতে পারবো না। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এখানে যে আমি একটা কথা বললাম, ইট রিকোয়ার্স লিটল অর নো ইনভেস্টমেন্ট, মানে কোনো ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্টই লাগে না ডিজিটাল মার্কেটিং এ। আমি যদি কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসকে প্রমোট করতে চাই অথবা আমার পটেনশিয়াল মানে টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাইতে চাই, তখন আমার কোনো ক্ষেত্রে আমার কোনো ইনভেস্টমেন্টই লাগে না। যেমন আমি যদি একটা পেজ খুলি, আমি সেই পেজটাকে আমার প্রোফাইলে, আমার ফেসবুক প্রোফাইলে যদি 5000 ফ্রেন্ডস থাকে এবং 10,000 ফলোয়ার থাকে, আমি যদি তাদেরকে আমার ফেসবুক পেজে ইনভাইট করার পরে 5000-এর মধ্যে যদি 2000 ফ্রেন্ড আমার সেই পেজে লাইক দেয় এবং ফলো দেয়, আমি যখন সেই পেজের মধ্যে কোনো একটা পোস্ট করব কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রি করার জন্য, তখন ঠিকই তাদের কাছে পৌঁছাইলো। আমি যখন অ্যাজ এন এক্সাম্পল একটা পাঞ্জাবি বিক্রি করতে চাই, ডেফিনেটলি আমার 5000 ফ্রেন্ড লিস্টের মধ্যে 50% ধরলাম 50% মেইল আছে, সেই 50% মেইল নিশ্চয়ই আমার পেজে 2500-এর মধ্যে, মনে করেন 2000-এর মধ্যে 1000 মেইল থাকতেই পারে। সেই 1000 মেইলের কাছে আমি যখন একটা পোস্ট দেব, সেই 1000 মেইল যারা যারা এই পেজটাকে ফলো করছে এবং আমি যখন পোস্ট দেব, সেই 1000 মেইল আমার এই পোস্টটা দেখতেছে। তো আমি দিলাম ফেসবুকে, আমি ফ্রিতে দিছি, আমাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হয় নাই। এই জন্য এখানে বলছি ইট রিকোয়ার্স লিটল অর নো ইনভেস্টমেন্ট টু রিচ দ্য টার্গেটেড এন্ড পটেনশিয়াল ইউজার্স সামটাইমস when we use digital marketing process. কারো কোনো কোয়েশ্চেন আছে? নাজমুন নাহার রিয়া হ্যান্ড রেজ করছেন, বলেন কি কোয়েশ্চেন আপনার? এটা মনে হয় আমার আগের করা ছিল, আপনাকে যে করলাম ডেফিনেশনের জন্য যে জানতে চাইলাম তখন। Digital marketing simply defines the advertising of products and services using digital channels to promote brand awareness through various forms of digital media. Digital marketing simply defines ডিজিটাল মার্কেটিংটাকে সহজভাবে এক লাইনে সংক্ষিপ্তভাবে যদি বলি, মূল কথা হচ্ছে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রি করা। এন্ড অফ দ্য ডে মূল টার্গেট হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এই টার্মগুলা, এত কিছু শেখা, এত প্রসেস শেখার মেইন কারণ হচ্ছে কোনো সার্ভিস অথবা প্রোডাক্ট বিক্রি করা। এন্ড অফ দ্য ডে আপনারা ডিজিটাল মার্কেটার হয়ে কি করতে চাচ্ছেন? ডিজিটাল মার্কেটার হয়ে কারো জন্য কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, প্রোডাক্ট অথবা সার্ভিস, অথবা কোনো ক্লায়েন্টের জন্য কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রি করতে চাচ্ছেন, মানুষের কাছে পৌঁছাইতে চাচ্ছেন। কোন মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন তার প্রোডাক্ট অথবা সার্ভিসের নেচারের উপর ডিপেন্ড করে
টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাইতে চাচ্ছেন। মানে কেউ যদি টি শার্ট বিক্রি করতে চায়, ওই মুহূর্তে কারা টি শার্ট কিনতে চাচ্ছে, ওই সময়ে ওই দেশে ওই সিটিতে যারা যারা টি শার্ট কিনতে চাইবে তাদের কাছেই আপনি শুধু পৌঁছাইতে চান। এই প্রসেসটাই অ্যাজ এ ডিজিটাল মার্কেটার একজন ইন্ডিভিজুয়াল অথবা একজন বিজনেস ওনার অথবা কোনো অথবা নিজের জন্য আপনার নিজস্ব যদি কোনো প্রোডাক্ট সার্ভিস আপনি করেন, নিজের জন্য তাদের কাছে পৌঁছানোর পরে আপনি সেই প্রোডাক্ট অথবা সার্ভিসটা বিক্রি করতে চাচ্ছেন। মূল উদ্দেশ্য তো এটাই বলছি। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস বিষয়টা একটু ভাস্ট আমার কাছে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস একটু বলবো আমি এটা নিয়ে। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা প্রথমেই এটাকে ব্র্যান্ড বলা যায় না। আপনি নতুন একটা নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন, স্পেসিফিক নিশ শব্দটাও অনেকের কাছে নতুন হতে পারে, অনেকের কাছেই পুরনো, বাট চিন্তা করার কিছু নাই, আমি নিশ শব্দটাকেও টাইম টু টাইম এক্সপ্লেইন করব। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ফেসবুকে আপনারা জানেন ফেসবুকে অ্যাড দেওয়া যায় না? অনেকেই হয়তো জানেন? কারা কারা জানেন ফেসবুকে দেওয়া যায়? জানেন? আচ্ছা, যারা জানেন না তাদের জন্যও বলি, ফেসবুকে টাকা দিলে আমি একটা পোস্টকে এটা অনেক মানুষের কাছে পৌঁছাইতে পারি। আর টার্গেটেড মানে যে প্রোডাক্টটা অথবা যে সার্ভিসটা আমি বিক্রি করব, কারা কিনতে চাচ্ছে ওই মুহূর্তে তাদের কাছে পৌঁছাইতে পারি। ফেসবুকে যদি টাকা দেই, ফেসবুক আমার জন্য এই কাজটা করে দেয়। আচ্ছা, এবং আমি যখন ফেসবুকে এই কাজটা করতে যাব, আপনারা দেখবেন প্র্যাকটিক্যালি আমি যখন দেখাবো তখন বলবে যে আপনার এই ব্র্যান্ডটাকে আপনি কোন জায়গায় মার্কেটিং করতে চাচ্ছেন, কোন কান্ট্রিতে এই ব্র্যান্ডটাকে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন। এটাকে ব্র্যান্ড বলবে সে, বাট অ্যাকচুয়ালি আপনি তখনও ব্র্যান্ড হন নাই। সে আপনাকে উৎসাহিত করতেছে, সে আপনাকে বলতেছে যে ইউ আর আ ব্র্যান্ড, তুমি একটা ব্র্যান্ড, তোমার প্রোডাক্ট অথবা সার্ভিসটা, তোমার নিশটা একটা ব্র্যান্ড। তো তোমার এই ব্র্যান্ডটাকে আপনাকে সে সম্মানের সঙ্গে আপনাকে সে উৎসাহিত করতেছে এই প্রোডাক্ট সার্ভিস, এই জন্য আপনাকে ব্র্যান্ড বলে সম্বোধন করতেছে। বাট আপনি মাত্র শুরু করছেন বিজনেসটা, এটা একটা প্রসেস, ইটস এ টার্ম, ইটস এ প্রেজেন্টেশন। এই যে ফেসবুক আমাকে প্রেজেন্ট করলো না অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, আমাকে যেভাবে সে গ্রিট করলো ব্র্যান্ড বলে, এটা একটা টেকনিক। বাট আপনি এখনো ব্র্যান্ড হন নাই, আপনি মাত্র শুরু করতে চাচ্ছেন, একটা কাপড়ের বিজনেস শুরু করবেন, লাইভ করবেন, পোস্ট দেবেন, কাপড় চোপড় আয়না এটার মধ্যে পোস্ট দেবেন, এটা লোকজনের কাছে পৌঁছাবেন, তারপরে লাইক বাড়াবেন, পোস্টটাকে বুস্ট করবেন, টাকা দিয়ে এটা মানুষজনের কাছে পৌঁছাবেন। পৌঁছানোর পরে একটা সময়ে যখন অনেক মানুষজন আপনার বিষয়টা সম্পর্কে জানবে এবং একটা গুড উইল, একটা ভালো আপনার একটা কমিউনিটি তৈরি হয়ে যাবে, রেগুলার আপনার পেজ থেকে বিক্রি হবে, আপনি মনে করতে পারেন যে আপনি ব্র্যান্ড হওয়ার কাছাকাছি গেছেন। আমরা যখন কোনো প্রোডাক্ট কিনতে যাই চিন্তা করি যে আসলে এটা ভালো স্যান্ডেল কিনতে গেলে, ভালো শু কিনতে গেলে, আপনি যখন দোকানে যাবেন, অনেকেই অ্যাজ অ্যান এক্সাম্পল বলতেছি, আমি যে প্রোডাক্ট সার্ভিসের কথাগুলো বলবো আমি কাউকে প্রমোট করতেছি না, মেক শিওর আই ওয়ান্ট টু মেক শিওর আই এম নট প্রমোটিং সামওয়ান। আমাকে কেউ টাকা দেয় নাই প্রমোট করার জন্য। আমি যে কথাগুলো বলতেছি, যে প্রোডাক্টের নামগুলো বলবো, এগুলো শুধুমাত্রই অ্যাজ অ্যান এক্সাম্পল ক্লাসে আপনাদের জানার জন্য, বোঝার জন্য। মনে করেন আমি দোকানে গেলাম, আমি একটা পোলার চাল কিনবো, প্যাকেটের মধ্যে চিনিগুড়া চাল আছে, প্রাণের আছে, আরো দুই একটা ব্র্যান্ডের আছে। আপনি আপনার পছন্দ মতো, আপনি যেটা দেখেন টিভিতে, আপনি নিউজ পেপারে যেটা পড়েন, সেটা আপনার ব্রেনের মধ্যে ঢুকায় দেওয়া হয়, তখন আপনি দোকানে গিয়ে ওইটাই কিনেন। তো দ্যাট ওয়াজ দ্য প্রসেস। আপনাকে আপনার ব্রেনের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে যে প্রাণের চিনিগুড়া চাল খুব ভালো, সুস্বাদু, মানে এটা 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 খুব ভালো, এটা ফ্রেশ, এটা খুব ভালো একটা ব্র্যান্ড, প্রাণ কোম্পানি। অনেক তখন প্রাণকে আমরা একটা ব্র্যান্ড বলতে পারি। ওকে, কিছুদিন আগে গ্রামীণ ফোনের একটা ছিল, ঈদের সময় হয়তো একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা খুব বেশি দেখছি টিভিতে, যারা টিভিতে দেখেন অথবা ইউটিউবে অথবা ভিডিওর মধ্যে, ফেসবুক অ্যাডের মধ্যেও আসছে এই প্রমোশনটা। সেই প্রমোশনটার কথা আমি বলি যে এটা ছিল এরকম, বাড়ি যাচ্ছি নৌকাতে করে, একটা লোক বাড়িতে যাচ্ছে গ্রামীণ ফোনের, সে কথা বলতে বাড়ি যাচ্ছে,
মনে পড়ছে আপনাদের একটা কথা, ঈদের সময় লাস্ট ঈদে মনে হয় এই একটা অনেক ভালো চলছে, দেখছেন আপনারা কেউ? নৌকাতে করে অনেক দূরে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে, কি একটা কথা বলছিল, জি স্যার, স্বপ্ন বাড়ি যাবে আমার। স্বপ্ন বাড়ি যাবে, রাইট? ওই একটার মধ্যে যারা যারা একটা দেখছেন, গ্রামীণ ফোন কখনো বলছে পুরো একটার মধ্যে আপনি কি কখনো পাইছেন যে গ্রামীণ ফোনের সিম কিনো, গ্রামীণ ফোনের সিম এখন 50 টাকায় পাওয়া যাচ্ছে, আপনার পাশে বাড়ির সামনে যে কোনো আউটলেটে আপনি এটা পাবেন, এরকম কোন টার্ম সে ইউজ করছে ওই একটার মধ্যে? আপনাকে বলছে গ্রামীণ ফোনের সিম কিনতে? ওই অ্যাডের মধ্যে এরকম কোন শব্দ ওয়ার্ড ইউজ করছে? আপনি আপনার ওয়ালেটে, আপনার কাস্টমার সার্ভিস যান দোকান থেকে, গ্রামীণ ফোনের ওয়ালেটে অথবা এজেন্টের কাছে গিয়ে গ্রামীণ ফোনের সিম কিনেন, ওটার দাম এখন 100 টাকা, এরকম কোনো কিছু ওই অ্যাডের মধ্যে বলছে? না। বলে নাই। আপনাকে সে, এটা হচ্ছে মার্কেটিং, এটা হচ্ছে টার্ম, এটা হচ্ছে টেকনিক। সে আপনাকে বলে নাই তুমি আমার সিম কেনো, কারণ তার আর বলার দরকার নাই। সে বলছে ঠিকই, একটু অন্যভাবে বলছে, স্টোরি ওয়াইজ একটা স্টোরি ক্রিয়েট করছে, যাতে এই স্টোরিটা একটা ভাইরাসের মতো আপনার ব্রেনের মধ্যে থাকে। আপনি যখন কখন সিম কিনতে যাবেন দোকানে, আপনি চিন্তা করবেন গ্রামীণ ফোনের সিম কিনি, এটা অনেক দূর পর্যন্ত টাওয়ার আছে, সারা বাংলাদেশে এটা আছে, আমি যেখানে যাই আমার কল ড্রপ হবে না, তাদের নেটওয়ার্ক অনেক ভালো। এই তথ্যটা ভাইরাসের মতো আপনার সরি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি ভাইরাস বলতেছি কারণ এটা ভাইরাসটার নেচার কি, এটা ছড়ায় যায়। আমি এই জন্যই টার্মটা ইউজ করছি ভাইরাস, যে এটা ব্রেনের মধ্যে আপনার সেলের মধ্যে ছড়ায় গেছে। আপনি যখনই সিম কিনতে যাবেন, কাউকে সিম কেনার জন্য পরামর্শ দিবেন, 90% শিওর থাকেন আপনি গ্রামীণ ফোন বলবেন। এক্সেপশনাল থাকতে পারে, এক্সেপশনাল cannot be an example. Digital marketing simply defines the advertising of products and services using digital channels to promote brand awareness. Okay, awareness শব্দটা হচ্ছে পরিচিত করানো কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসের সঙ্গে। ওই সার্ভিসটা যারা কিনতে চায়, ওই প্রোডাক্টটা যারা কিনতে চায়, ঠিক ওই মানুষগুলার কাছে একটা প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে জানানো, যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটার ক্যারেক্টারিস্টিক্স বা এই প্রোডাক্টটা এইভাবে ভালো, এটার প্রাইস এত, এবং তুমি যদি এটা কিনো তোমার এই সুবিধা তুমি পাবা। এটাই হচ্ছে অ্যাওয়ারনেস, জানানো, কোনো প্রোডাক্ট সম্পর্কে সংক্ষেপে বিস্তারিত জানানো, দ্যাটস কল্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড বিষয়টা টাইম টু টাইম আরো এক্সপ্লেইন করব, অ্যাওয়ারনেসটা এক্সপ্লেইন করব। কারো কোনো কোয়েশ্চেন নাই না? থাকলে করতে পারেন। দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স of digital marketing which will better describe the concept of internet marketing are discussed below. প্রধান বৈশিষ্ট্যগুলা ডিজিটাল মার্কেটিং এর, যেগুলো আমরা এখন আলাপ করব, মানে আমি এখন এক্সপ্লেইন করব, এটা হচ্ছে অনেকগুলোর মধ্যে এগুলো প্রধান, আরো বেশ কিছু আছে। একটা হচ্ছে টার্গেটেড, আমি বলছিলাম না আমি টার্গেটেড শব্দটা ইউজ করতেছি। ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনস Digital marketing campaigns are specific and target oriented. Digital marketing টা স্পেসিফিক, একটা নির্দিষ্ট কি, নির্দিষ্ট একটা 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 বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য থাকে, স্পেসিফিকেশন থাকে। আচ্ছা, এন্ড টার্গেট ওরিয়েন্টেড, ওই যে একটু আগে আমি বললাম, আমি কিন্তু এক্সাম্পল দিয়ে আসছি অলরেডি, যে আমি পাঞ্জাবি বিক্রি করব, সেই পাঞ্জাবিটা আমার মেইন টার্গেট হচ্ছে মেল, অপশনালি ফিমেল ডেফিনেটলি আমি সেটাও রাখবো, এবং কেন রাখবো সেটাও আমি এক্সপ্লেন করে আসছি, এবং স্পেসিফিক থাকে। আমি আরো একটা প্রোডাক্ট দিয়ে এক্সাম্পল দেই, শুধু পাঞ্জাবির কথা বলতেছি। লেটস সে ঈদের আগে আপনি একটা থ্রি পিস বিক্রি করতেছেন, থ্রি পিস ঈদের আগে, এবং এটা রেডি থ্রি পিস, আবার কিছু আছে মানে আনরেডি, না আই ডোন্ট নো, আমি এত ডিটেল জানি না। মনে করেন রেডি মানে এটা সেলাই করা, এটা থ্রি পিস, তিনটা পিস আছে এটার, থ্রি পিস, ওড়না, সালোয়ার এবং কামিজ। তো এই তিনটা রেডি পিস আপনি ঈদের আগে কেউ এটাকে প্রমোট করতে চাচ্ছে, তো তার টার্গেট কারা বলেন তো? এই যে
যে কেউ একজন XYZ পার্সন একটা 3 পিস ফেসবুকে বিক্রি করতে চাচ্ছে, তার কাস্টমার কারা বলেন আপনাদের মধ্যে? ফিমেল। হ্যাঁ, ফিমেল। তো ফিমেল হবে। যেহেতু এটা ফিমেল প্রোডাক্ট, ডেফিনেটলি ফিমেল। তো এখনই এটাই হচ্ছে টার্গেট, এটাই হচ্ছে টার্গেট। ফিমেলটা হচ্ছে আমার টার্গেট কাস্টমার। ওকে, আমি যখন ফেসবুকে বিক্রি করতেছি, তার মানে আমি ডিজিটাল মাধ্যম ইউজ করতেছি, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি, এই জন্য এটাকে টার্গেট ওরিয়েন্টেড বলতেছি। ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনস, ক্যাম্পেইনটা মানে আমি যে প্রচার অভিযান চালাবো, সেই প্রচার অভিযানটা আমি যেটা করব সেটাকে বলে ক্যাম্পেইন। আর স্পেসিফিক এন্ড টার্গেট ওরিয়েন্টেড, এই জন্যই ডিজিটাল মার্কেটিংটা স্পেসিফিক এবং টার্গেট ওরিয়েন্টেড। ইটস দ্য content that is focused and delivers a useful message to the potential audience. এই জন্যই টার্গেটেড, যে আমি আমার মেসেজটা, যে আমি 3 পিসটা যে বিক্রি করব, আমি পটেনশিয়াল অডিয়েন্সের কাছে, এখানে অডিয়েন্স আসছে না, আপনি কনফিউজড হবেন না। কাস্টমার, অডিয়েন্স এগুলা এক এক সময় ইউজ করি সময় উপযোগী। আমরা যখন কোনো কিছু বলবো, যখন যে কথাটা, যে উদ্দেশ্য বলবো, ওই উদ্দেশ্য অনুযায়ী কখনো কাস্টমার ব্যবহার করব, কখনো অডিয়েন্স ইউজ করব। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নাই। অডিয়েন্স, কাস্টমার একই জিনিস, একই জিনিস, বাট দুইটা নামে, দুইটা ক্ষেত্র অনুযায়ী, দুইটা সিচুয়েশন অনুযায়ী আমরা ব্যবহার করব। এখানে আমি বলতেছি অডিয়েন্স, একটু আগে বলে আসি কাস্টমার্স, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এই টার্মগুলা কিন্তু একই জিনিস, খুব কঠিন কিছু না, খুব ইজি। এখানে আমি কেন potential audience বলতেছি? ইটস দ্য কন্টেন্ট দ্যাট ফোকাসড অন ডেলিভার্স ইউজফুল মেসেজ। আমি যে 3 পিসটা বিক্রি করতে চাচ্ছি, এই মেসেজটা আমি যাদের কাছে টার্গেট করছি ফিমেল, তাদের কাছে পৌঁছাচ্ছে। সার্বিক ফিমেলদেরকে মিলায়া এখানে অডিয়েন্স বলা হয়েছে, বাট অফকোর্স ইনক্লুডিং অপশনাল মেল। ওয়াইফের জন্য, বোনের জন্য, চাচির জন্য, খালার জন্য হইতে পারে, আমি কিনতে পারি। দে আর মেল আর অপশনাল, বাট দে আর অলসো আ কাস্টমার। ওকে, তো এই সার্বিক মেল এবং ফিমেলদেরকে মিলায়া সার্বিকভাবে অডিয়েন্স বলা হচ্ছে, সার্বিকভাবে টার্গেটেড কাস্টমার বলা হচ্ছে, একই জিনিস। ডোন্ট গেট কনফিউজড। The more the message is focused and specific, the more it will reach the target audience. আপনি যত বেশি স্পেসিফিকেশন ফিল্টার করবেন, তত বেশি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাইতে পারবেন। আমি আরেকটু খুলে বলি, এই যে 3 পিসটা আপনি বিক্রি করবেন, আপনি কি আপনার সিটিতে বিক্রি করবেন, নাকি আপনি আপনার বিভাগের মধ্যে বিক্রি করবেন, নাকি আপনি সারা বাংলাদেশ জুড়ে বিক্রি করবেন, নাকি আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান এই কান্ট্রিগুলোর মধ্যে বিক্রি করবেন? আপনার টার্গেট অনুযায়ী আপনার মেসেজ ইজ ফোকাসড অন স্পেসিফিকেশন অর স্পেসিফিক, আপনি কি নির্ধারণ করতেছেন, ওইটার উপরে আপনি যত বেশি ফিল্টার করবেন, তত বেশি আপনি ওই মুহূর্তে যে 3 পিস কিনতে চাচ্ছে ঈদের আগে, তত বেশি ওই ধরনের মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। এই ধরনের ফিল্টার আপনি যত করবেন, এবং এই 3 মাস পরে আপনি জানবেন কিভাবে এই ফিল্টার গুলো করতে হবে, কোন প্রোডাক্টের জন্য কিভাবে ফিল্টার করতে হবে, কোন প্রোডাক্টের জন্য কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। আপনি ডেফিনেটলি জানবেন আফটার 3 months. The more it will reach the target audience. Already we are understand that you are a good teacher. No, that's fine. Thank you much. You are so kind. আপনি আমার প্রশংসা করতেছেন, এটা ঠিক আছে, বাট না বুঝলে অবশ্যই বলবেন। আমি এটাকে একবার না 2-3 বার এক্সপ্লেন করার চেষ্টা করব। Remarketing, the digital marketing strategy largely focuses on showing ads
to the targeted audience who have already visited or seen the marketing message. ডিজিটাল মার্কেটিং এর মধ্যে খুব সহজে বলি, এটা খুব মজার বিষয়, রিমার্কেটিং করা যায়। নিউজ পেপারে আমি 5,000 টাকা দিব একদিনের জন্য, খুব ছোট্ট একটা জায়গা নিয়ে। টেলিভিশনে আমি কিছু টাকা দিব, 50,000, 20,000, 30,000 টাকা দিব, আমাকে 3 দিন সেকেন্ড ওয়াইজ সম্ভবত 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, ওদের কিছু টার্ম আছে টেলিভিশনে যারা অ্যাডভার্টাইজমেন্ট করে। আমি প্রপারলি এই টার্মগুলো জানি না ট্রেডিশনাল মার্কেটিং এর। আমি জানি 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 60 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ড, এই ধরনের কিছু টার্ম আছে। তো সেকেন্ডের উপর ভিত্তি করে কতদিন, 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, একটা স্পেসিফিক ডে সিলেক্ট করে দিবে, একটা অ্যামাউন্ট নেবে, ভালো অ্যামাউন্ট 30 থেকে 50,000 টাকা আপনার জন্য নিবে, এবং ওই টাইমটার পরে আপনার অ্যাড আর দেখাবে না, আপনি কিন্তু টাকা দিয়ে দিয়েছেন। বা ডিজিটাল মার্কেটিং এর সুবিধাটা হলো রিমার্কেটিং করা যায়। আমি একবার একটা পোস্ট দিলাম, সেই পোস্টটাকে আবার শেয়ার করতে পারবো 1 সপ্তাহ পরে, আবার ওই অডিয়েন্সের কাছে যাবে বিনা টাকায়। আবার আপনি যদি মনে করেন একটা অ্যামাউন্ট ফেসবুকে একটা টাকা দিলেন, এই যে একটু আগে বললাম টাকা দিয়ে আমি মার্কেটিং করতে পারি, ওকে, টাকা দিয়ে আমি মার্কেটিং করে যে অডিয়েন্সটাকে আমার পেজে লাইক, যারা আমার পেজে লাইক দিল তারা কিন্তু আমার কাস্টমার হয়ে গেছে। আমি যখন সেকেন্ড পোস্টটা টাকা না দিয়ে আমি যখন সেকেন্ড পোস্ট করব, তখন কিন্তু আমি যে টাকা দিয়ে যে কাস্টমার, যে ভিজিটরদেরকে আনছিলাম, তাদের কাছেও কিন্তু আমি আমার পোস্টটা পৌঁছাইতে পারলাম। This is called a process of remarketing, focuses on showing ads that targeted audience who have already visited or seen the marketing message. আমি একটা এক্সাম্পল বললাম না, আরেকটা এক্সাম্পল আছে এই রিমার্কেটিং এর। আমরা যখন অ্যাড দিব, বিশেষ করে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে, টুইটার, ফরমালি টুইটার, এক্সে, তখন এটাকে রিমার্কেটিং করা যায়। যেমন মানে ফিল্টার করা যায়, অপশন ইমপ্লিমেন্ট করা যায়। ফেসবুক দিয়েই বলি যে আপনারা যখন ফেসবুকে স্ক্রল করেন, পোস্টগুলা দেখেন, তখন এর মাঝখানে অ্যাড থাকে, খেয়াল করবেন। হ্যাঁ, ভিডিওর মাঝখানে কোনো একটা ভিডিও দেখতেছেন ফেসবুকে, সেটার মাঝখানে একটা অ্যাড চলে আসে। ওকে, আমি যখন অ্যাড দিব, ফেসবুকে টাকা দিব যে এটা আমি দেখাইতে চাই, স্পেসিফিকেশন দিলাম, বাংলাদেশের মধ্যে মেল ফিমেলদের কাছে মেল অপশনাল আমি দেখাবো। এটাও আপনি দিতে পারবেন সিলেক্ট করে, যে যারা একবার দেখবে তারা কি আবার তাদেরকে কি আবার দেখাইতে চান, কখন দেখাইতে চান, একদিনে কয়বার দেখাইতে চান। যারা একবার দেখছে, যে একবার দেখছে মেল অর ফিমেল, তাকে দিনে আপনি কয়বার দেখাইতে চান। যদি দেখাইতে চান, যদি নো করে দেন তাহলে তো তার পরের অপশন গুলো আসেই না। যদি আপনি বলেন হ্যাঁ, যারা একবার দেখবে তাদেরকে আমি দেখাইতে চাই, তখন সে আপনাকে জিজ্ঞেস করবে ওকে ফাইন, তুমি যাকে একবার দেখাইছো তাকে যদি তুমি আবার দেখাইতে চাও, তুমি তাকে আবার কয়বার দেখাইতে চাও একদিনে? 3 বার, 5 বার, 10 বার? ঠিক আছে, 10 বার। এটাকে বলে, এটাও একটা রিমার্কেটিং এর টার্ম। আমি একদিনে 5 বার দেখাইতে চাই না, আমি একবার দেখাইলে আবার 24 ঘন্টা পরে অথবা 3 দিন পরে আবার আমি তাকে দেখাইতে চাই। 3 দিনের মধ্যে তুমি দ্বিতীয়বার আর দেখাইও না, ফেসবুককে আমি বলতেছি। এটাও আপনি করতে পারতেছেন। দিস ইজ আ রিমার্কেটিং টেকনিক এন্ড টার্ম উই ক্যান ইউজ যখন আমরা অ্যাড দিব সোশ্যাল মিডিয়া গুলাতে। কারো কোনো কোয়েশ্চেন আছে? বলেন। এই যে রিমার্কেটিং, এটার জন্য কি আমাকে আবার পে করতে হবে? আপনার ইকো হচ্ছে। হ্যাঁ, আপনি যদি মোবাইল এবং ল্যাপটপ অথবা ডেস্কটপে অন করে থাকেন, তাহলে আপনি মোবাইলটা অফ করে দেন, মিউট করে দেন, তারপরে কোয়েশ্চেনটা আবার করেন, অথবা ল্যাপটপটা মিউট করে দেন, মোবাইলে কোয়েশ্চেনটা করেন। আপনার কোয়েশ্চেনটা আমি বুঝতে পারি নাই, ইকো করতেছিল। হ্যাঁ, আমার দুটা ডিভাইস ছিল। এখন বলেন, এখন আপনার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। রিমার্কেটিং এর ক্ষেত্রে কি আমাকে ডাবল পে করতে হবে? যে না, একবার না,
না 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 না, রিমার্কেটিং এ ডাবল, মনে করেন আমি এখন 3 দিনের জন্য, এজ এন এক্সাম্পল, ধরেন আমি 3 দিনের জন্য ফেসবুকে একটা অ্যাড চালাবো, একটা পোস্টকে আমি বুস্ট করব, এটাকে বলে বুস্ট করা ফেসবুকের টার্ম অনুযায়ী। বুস্ট কি এটা নিয়ে কনফিউজ হবেন না, অনেকেই জানেন, বাট যারা জানেন না তাদের জন্য বলতেছি। বুস্ট হচ্ছে আমি যখন একটা পোস্টকে টাকা দিব, দিয়ে এটা বেশি মানুষের কাছে পৌঁছানো, ফেসবুক এটাকে বলে পোস্টকে বুস্ট করা, এটা ফেসবুকের একটা টার্ম। ওকে ফাইন, আপনার কোয়েশ্চেনটার আনসারে আসি। রিমার্কেটিং এর জন্য আপনাকে আলাদা টাকা দিতে হবে না। ওই যে আমি অ্যাড দিচ্ছি, মনে করেন 3000 টাকা সমপরিমাণ ইউএস ডলারে আমি অ্যাড দিতে চাচ্ছি 7 দিনের জন্য। ওই 7 দিনের মধ্যে যখন একটা চালু হবে, মনে করেন আগামীকালকে সকাল 10টা থেকে একটা চালু হবে, আপনি একটা চালু করলেন, আপনি বললেন যে আগামীকাল সকাল 10টা থেকে তুমি একটা চালু করো, ফেসবুককে আপনি বললেন, এবং 3000 টাকা সমপরিমাণ ইউএস ডলার আপনি তাকে পেমেন্ট করলেন। করার পরে আগামীকালকে 10টায় যখন চালু হলো, তখন চালু হবে, যখন চালু হবে তখন আপনি ওই যে অ্যাড দিচ্ছেন তখনই বলে দিতে পারবেন, যে একবার একটা দেখলো সে কি দ্বিতীয়বার একটা দেখবে? যদি ইয়েস হয় ফার্দার ফিল্টার আসবে, যদি নো হয় ফাইন, যাকে একবার দেখানো হবে সে 7 দিনে একবারই দেখবে। আচ্ছা, যদি বলেন না যাকে একবার দেখাবো সে আবার দেখবে, ফাইন, তখন ফেসবুক আপনাকে জিজ্ঞেস করবে তুমি তাকে একদিনে কয়বার দেখাতে চাও, অথবা 3 দিনে কয়বার দেখাতে চাও, অথবা 7 দিনের মধ্যে তুমি তাকে আবার দেখাইতে চাও কিনা, বারবার দেখাইতে চাও কিনা। এটাই হচ্ছে টার্ম। ক্লিয়ার আপনার কাছে? জি স্যার, মানে আমি দিনের যে কোনো সময় এটা ফিল্টার করে নিতে পারবো ফিল্টার করে, ফেসবুক। রাইট, আপনি এটাকে ফিল্টার করতে পারবেন। আমি এক্সাম্পলের খাতিরে হয়তো বলছি একদিনে কয়বার, 3বার, বাট আপনি এটা ডেফিনেটলি বারবার দেখাইতে পারবেন, কতবার দেখাইতে পারবেন সেটাও বলা আছে। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন? measurable, পরিমাপযোগ্য, as the term digital indicates digits, যেহেতু আমরা ডিজিটালটা digits indicates digits, all digital marketing campaigns are measurable. আচ্ছা, এই যে ডিজিটাল বলতেছি না বারবার, মার্কেটিংটা ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং ডিজিটাল, ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, বারবার ডিজিটাল শব্দটাকে নিয়ে আসতেছি না। ডিজিটাল কারণ হলো এটা হলো ডিজিট ইউজ করি আমরা। আর এই ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এবং মেজর প্রধান যে সুবিধাটা হচ্ছে, এটা মেজারেবল, পরিমাপযোগ্য। কিভাবে পরিমাপযোগ্য আমি বলে আসছি, আবার একটু খুব সংক্ষেপে এক্সপ্লেইন করি। ওই যে বললাম আমি 3 পিসটা কয়জন ফ্যামিলির কাছে পৌঁছাইতে পারলাম। মনে করেন শুধু ঢাকা শহরের জন্য কেউ একটা চালাইলো, এই 3 পিসটা বিক্রি করবে, এই ঢাকা শহরের মধ্যে কতজন ফিমেল আপনার এই একটা দেখছে, এটা আপনাকে ফেসবুক বলে দেবে। কোন কোন ডিভাইস ইউজ করছে এটা আপনাকে বলে দেবে, মোবাইল, ল্যাপটপ, পিসি, এটা আপনি জানতে পারবেন। এটাই হচ্ছে সুবিধা, এটাই হচ্ছে পরিমাপযোগ্য। ওকে, এটা একটা ডেটা, এটা একটা ইনফরমেশন। এই ইনফরমেশনটা যখন আপনি পাবেন, এটা কিন্তু একটা গোল্ড। পরবর্তী মার্কেটিং এর জন্য আমি বিস্তারিত যাব না, এগুলা স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করছি এই ক্লাস জুড়ে, একটার পর আরেকটা। আমি এতটুকু বলি যে মানে মেজারেবল, পরিমাপযোগ্য ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনটা, আমরা যখন ক্যাম্পেইন চালাবো, আমরা যখন কোনো অ্যাড দিব, আমরা যখন কোনো পোস্ট দিব, আমরা জানবো কতজন লাইক দিছে, আমরা জানবো কতজন কমেন্ট করছে, আমরা জানবো কে কমেন্ট করছে স্পেসিফিকলি, তার নাম কি, যদি ফেসবুকে হয়, সে কোথায় থাকে, দেওয়া থাকে না, সে ঢাকায় থাকে, সে চিটাগাং এ থাকে, সে সিলেটে থাকে, লেখা থাকে কিন্তু তার লোকেশন, কারেন্ট লোকেশন, হোম টাউন, অনেকেই হাইড করে রাখে, বাট অনেকের থাকে। আমরা এই জিনিসগুলো দেখতে পারি। দোজ আর ইনফরমেশন, দোজ আর ভেরি ভ্যালুয়েবল ইনফরমেশন। আর এই জিনিস, আর আমরা যখন ক্যাম্পেইন চালাচ্ছি এই জিনিসগুলো আমরা জানতে পারি, ট্রেডিশনাল মার্কেটে আমরা জানতে পারি না। এই জন্যই বলতেছি এই ডিজিটাল মার্কেটিংটা মেজারেবল, এন্ড ডাটা ইজ অবটেইন, ডাটাগুলোকে আমরা পাই ওয়ান্স ক্যাম্পেইন ইজ মেজার্ড, এবং
ক্যাম্পেইনটা যখন হয়ে যায় বা ক্যাম্পেইনটাকে যখন আমরা অ্যানালাইসিস করি, তখন আমরা এই জিনিসগুলো জানতে পারি। দিস কালেক্টেড ডেটা গিভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং ফর হাউ টু এক্সিকিউট আ মার্কেটিং ক্যাম্পেইন ফার্দার। এই তো হচ্ছে সেই পয়েন্টটা। আমরা একবার একটা অ্যাড চালানোর পরে, মনে করেন 7 দিনের জন্য আমি যে 3 পিসটার জন্য অ্যাড দিছিলাম, আমি কি আউটকাম পাইছি 7 দিন পরে ফেসবুক আমাকে এই ইনফরমেশন গুলা দিবে। ওকে ফাইন, আমি যদি 7 দিনে 3000 টাকা খরচ করে 30,000 মানুষের কাছে পৌঁছাইতে পারি ঢাকা শহরে, আমি কিন্তু যে ডিজিট গুলা ইউজ করতেছি এজ এন এক্সাম্পল, আপনি ভাইবা নিয়েন না, আপনি 3000 টাকা খরচ করলে আপনি 30,000 মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। এটা একটা এস্টিমেটেড সংখ্যা আমি বলতেছি, ওকে, এজ এন এক্সাম্পল। বাট আমরা যখন প্র্যাকটিক্যালি অ্যাডগুলা দিব, ফেসবুক আমাদেরকে বলবে আমরা কত টাকায়, কত দিনে, কত জনের কাছে, কোন কোন জায়গায় পৌঁছাইতে পারবো। আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া অথবা কোনো প্ল্যাটফর্মে যখন আমরা অ্যাড দিব, তখন তারা আমাদেরকে এই এস্টিমেশনটা বলে দিবে। এবং ওই 7 দিন পরে অ্যাকচুয়ালি সে যে এস্টিমেশন দিছিল, আমি কতজনের কাছে পৌঁছেছি, সেই এস্টিমেশনের উপর ভিত্তি করে সে যে টাকাটা নিছে আমার কাছ থেকে, সে স্পেসিফিক রিপোর্টটা আমাকে দিবে কতজনের কাছে পৌঁছাইছে। তো আমি যে 7 দিন পরে এই ইনফরমেশন গুলা পাবো, এই ইনফরমেশন গুলা পাওয়ার পরে বলেন তো এটা আপনার কাছে অ্যাভেলেবল হইলো কিনা? কারণ আপনি যখন ফার্দার আরেকটা সালোয়ার কামিজের জন্য পোস্ট দিবেন, অথবা কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য পোস্ট দিবেন, সেকেন্ড পোস্ট দিবেন, আপনার ফার্স্ট পোস্টের ইনফরমেশন থেকে, ডেটা থেকে আপনি অনেক কিছু বের করে এটাকে আরো ভালো, বেটার করতে পারবেন সেকেন্ড অ্যাডটাকে, সেকেন্ড পোস্টটাকে, সেকেন্ড মার্কেটিং টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। কারণ আপনার কাছে পূর্ববর্তী ডেটা আছে যে আপনি 7 দিনের জন্য যে ফিল্টার করে আপনি যে অ্যাড দিছিলেন, ওইটার আউটকাম ছিল। তখন আপনি ওই ডেটা থেকে ফার্দার এক্সটেন্ড, টার্গেট এবং মেজার এবং ফার্দার প্ল্যান করতে পারবেন আপনার পূর্ববর্তী ডেটা থেকে। এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বেস্ট এবং বেটার এবং ভালো একটা দিক। কারো কোনো কোয়েশ্চেন আছে? সমস্ত ডিজিটাল বিপণন প্রচার অভিযান পরিমাপযোগ্য এবং একবার প্রচার অভিযান পরিমাপ করা হলে ডেটা প্রাপ্ত হয়। একবার অ্যাড চালাইলে বা কোনো ক্যাম্পেইন চালাইলে সেটা ডেটা আপনারা পাবেন। এই সঞ্চিত তথ্যগুলি কিভাবে একটি বিপণন প্রচার অভিযান আরো কার্যকর করা যায় সেই সম্পর্কে আরো ভালো ধারণা দেওয়া হয়। অ্যাডপটিভ, সহজে মানিয়ে নেওয়া। Digital marketing campaigns are changed to situation as per the targeted audience. Digital marketing campaigns টাকে পরিবর্তন করা যায়। ওই যে আপনি পূর্ববর্তী ডেটা থেকে পরবর্তীর জন্য কি করতে পারবেন, এটাকে খুব সহজে এই ডাটাগুলো নিয়ে আপনি পরবর্তী অ্যাডের জন্য, পরবর্তী টার্গেটের জন্য, পরবর্তী মার্কেটিং এর জন্য আপনি আরো ভালো ফিল্টার করে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারেন। টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড কাস্টমার্স আর সেম। আমরা ক্ষেত্র ভেদে আমরা এই টার্মগুলা অডিয়েন্স এবং ইউজার ইউজ করব। মাল্টি চ্যানেলস, ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনস টার্গেটেড মাল্টিপল চ্যানেলস। ওকে, আমরা যখন কোনো মার্কেটিং করব, আমরা শুধু একটা চ্যানেলকে না, যেমন ট্রেডিশনাল মার্কেটিং এ টিভিতে যদি অ্যাড দেই, আমরা যদি টিভিতে অ্যাড দেই তখন রেডিওতে দেই না, নিউজ পেপারে দেই, টিভিতে দেই না, টিভি রেডিওতে দেই। এটার জন্য এইভাবে বলা হয়েছে টার্গেটেড মাল্টিপল চ্যানেলস। আমরা মাল্টিপল চ্যানেল অ্যাড করতে পারি, which gives a marketer a chance to target the marketing message to potential customers whose presence is available in the multiple channels. ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনের আরো একটা সুবিধা হলো এটা মাল্টিপল চ্যানেলে যারা একটা অডিয়েন্সে থাকে, যেমন কেউ ফেসবুকে আছে, কেউ ইনস্টাগ্রামে আছে, মাল্টিপল চ্যানেলে আমরা যদি ফেসবুকে অ্যাড দেই, আমরা চ্যানেল, আমরা ইনস্টাগ্রামকেও টার্গেট করতে পারি ফেসবুকে যখন অ্যাড দিব। তো দ্যাটস ওয়াই ইটস মাল্টিপল চ্যানেল। আমরা ফেসবুকে অ্যাড দিলে আমরা টিকটকে অ্যাড দিতে পারবো, আমরা ইউটিউবে অ্যাড দিতে পারবো। তো মার্কেটিং এর খুব মানে লো বাজেটে দিতে পারবো মাল্টিপল চ্যানেলসে। টার্গেটেড মার্কেটিং মেসেজ টু পোটেনশিয়াল কাস্টমার্স, এখানে পোটেনশিয়াল কাস্টমার বলতে বোঝানো হয়েছে যারা আমার থ্রি পিসটাকে কিনতে চায়,
শুধুমাত্র তাদের কাছে পৌঁছানো, ওই তাদেরকেই মানে যারা এই মুহূর্তে আগামী 7 দিন 3 পিস কিনতে চায় তাদের কাছে আমার পৌঁছানোর উদ্দেশ্যটাকেই, আর ওই সংখ্যক লোকদেরকেই বলা হয় পোটেনশিয়াল কাস্টমার্স অথবা পোটেনশিয়াল অডিয়েন্স whose presence is available multiple channels, যার ফেসবুকে প্রোফাইল আছে তার ইনস্টাগ্রামেও আছে, অনেকের ইনস্টাগ্রামেও আছে, অনেকের টুইটার ফরমালি টুইটার এক্সেও আছে, অনেকের পিন্টারেস্টেও আছে, অনেকের ফ্লিকারেও আছে, অনেকের মিডিয়ামেও আছে। ওকে, durability, স্থায়িত্ব। Digital marketing is a long-term effort and its marketing messages exist in multiple channels for a longer duration. আমি ফেসবুকে একটা পোস্ট দিলে অনেক দিন থাকে, যতদিন পর্যন্ত আমি এটা ডিলিট না করব, বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর সেই পোস্টটা থেকে যায় এবং এটা রিচ হয়। আপনার পেজ যত রিচ হবে ডিপেন্ড করে আপনার পেজ কত, কিভাবে মানুষজন লাইক করতেছে, কিভাবে গ্রো করতেছে, কিভাবে মানুষজন এটাতে রিভিউ দিচ্ছে। যত দ্রুত এটা গ্রো করবে, যত দিন যাবে এবং যত গ্রো হবে, তত সেই পোস্টগুলা ওই মানুষগুলোর কাছে এবং নতুন নতুন অডিয়েন্সের কাছে, নতুন নতুন মানুষদের কাছে আপনার এই পোস্টগুলা পৌঁছাইতে থাকে, যতদিন পর্যন্ত এই পোস্টটা থাকে, যতদিন পর্যন্ত আপনি এটাকে ডিলিট না করেন। এই জন্যই এটার স্থায়িত্বের কথা বলা হয়েছে। রিচ, digital marketing messages can reach limitless audience with a single click. হ্যাঁ, সিঙ্গেল ক্লিকের মধ্যে লিমিটলেস মানুষের কাছে পৌঁছাইতে পারে। আপনার ফেসবুক পেজে 10,000 ফলোয়ার আছে, আপনি একটা পোস্ট দিয়ে সেই 10,000 ফলোয়ারের কাছে পৌঁছাইতেছেন। এই জন্যই রিচের কথা বলা হয়েছে। and its targets worldwide audience instead of focusing specific geographic location. মিউট করেন, কে কথা বলতেছেন মিউট করেন। টার্গেট আ ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স। আমরা চাইলে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রিতে টার্গেট করে স্পেসিফিক লোকেশন অনুযায়ী আমরা আমাদের অ্যাডটাকে চালাইতে পারি, আমরা আমাদের ক্যাম্পেইনটাকে চালাইতে পারি, আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং ইমপ্লিমেন্ট করতে পারি। Cost-effective approach. Digital marketing is one of the most cost-effective approaches to traditional marketing. Comparing traditional marketing সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, ডিজিটাল মার্কেটিংটা অনেক কস্ট ইফেক্টিভ। কম টাকায় আমরা ডিজিটাল মার্কেটিংটাকে বেশি টার্গেটেড কাস্টমার, বেশি টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারি। দ্যাটস ফর শিওর। এই ডিজিটাল মার্কেটিং এর টেকনিকগুলোকে ইমপ্লিমেন্ট করে targeted and conversion of customers. One of the best way to reach your target audience is through digital marketing strategies. One of the best way to reach your targeted audience through digital marketing is whether a product or service. All marketing strategies are designed specifically to target potential customers. সম্ভাব্য গ্রাহকদের কাছে। সুবিধাটা কি? টার্গেট অডিয়েন্সের কাছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং যে টেকনিক আগামী 3 মাসে আপনারা শিখবেন, সেই টেকনিকগুলোকে ইমপ্লিমেন্ট করে আপনারা যখন এটাকে পোস্ট করবেন বা স্পেসিফিক্যালি ফিল্টার করে পটেনশিয়াল টার্গেট কাস্টমার অথবা অডিয়েন্সের কাছে পৌঁছাবেন, বিজনেস অ্যান্ড ইভেন হেল্প ট্রান্সফর্ম দেম ইনটু পেইং কাস্টমার্স। এবং গ্রাহকদের কাছে খুব ইজিলি আপনি পৌঁছাইতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিং আপনাকে এটাকে সহযোগিতা করে এই কাজগুলা করতে। ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজিস গুলা আপনাকে হেল্প করবে এই প্রসেসগুলাকে। কোন প্রসেস? এতক্ষণ যে প্রসেসগুলার কথা বললাম, টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো, ফিল্টার করা, মাল্টিপল চ্যানেল ইউজ। মাল্টিপল চ্যানেল সেকেন্ড ক্লাসে আছে, আমি মাল্টিপল চ্যানেল বলতেছি না, আমি ওয়ার্ডটাকে উইথড্র করে নিলাম। এতক্ষণ যেটা এক্সপ্লেইন করলাম ডিজিটাল মার্কেটিং এর সুবিধা ট্রেডিশনাল মার্কেটিং এর এগেইনস্টে, এবং এই যে স্ট্র্যাটেজির কথা বলতেছি, এই টেকনিকগুলার কথা বলতেছি, এগুলা আপনারা শিখবেন আগামী 3 মাসে। এবং কিভাবে, কোথায়, কিভাবে করব আমরা, কোথায় করব, এই কিভাবে 3টা কোয়েশ্চেনের আনসার আপনারা প্রত্যেকটা ক্ষেত্রেই পাবেন। যখনই কোনো সার্ভিস অথবা প্রোডাক্ট কেনা বেচা করব, কিভাবে তার আনসার আমরা বের করব। এবং এই যে কিভাবে
প্ল্যান করব, বের করব, এই যে স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করব, এই যে নিয়মগুলোকে বের করব এবং ইমপ্লিমেন্ট করব, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এন্ড অফ দ্য ডে কি করতে চাচ্ছি? কোন সার্ভিস অথবা প্রোডাক্ট কিনতে চাচ্ছি, আর নাহলে বিক্রি করতে চাচ্ছি। দ্যাটস ইট। কারো কোনো কোয়েশ্চেন আছে? 5 মিনিট আমরা কোয়েশ্চেন পর্বে চলে যাব। 5-10 মিনিট, 5 মিনিটই হইতে হবে এরকম না, দরকার হলে 10 মিনিটে কোয়েশ্চেন পর্ব থাকবো আমরা। ভাইয়া মাল্টি চ্যানেলস যে জিনিসটা ছিল এটা কি মানে আমি যে কোনো এক জায়গাতে পেমেন্ট করে সব জায়গায় আমার এই অ্যাডটা দিতে পারি? যেমন আমি শুধু ফেসবুকে হ্যাঁ, পেমেন্ট করলাম, কিন্তু আপনি আমার যখন এটা ফেসবুকে ইনস্টাগ্রাম বলেন, পাশাপাশি সবকিছুতে দেখাবে। হ্যাঁ, আপনি যখন ফেসবুকে অ্যাড দিবেন, আপনি চাইলে ইনস্টাগ্রামেও আপনি অ্যাড দিতে পারতেছেন, এবং আপনাকে ফেসবুক জিজ্ঞেস করবে যে আপনি ইনস্টাগ্রামে অ্যাড দিতে চান কিনা, এবং আপনার একটা ইনস্টাগ্রামের ইউজারের কাছে দিতে চান কিনা। দ্যাটস আ মাল্টিপল অ্যাড ফিচার ফ্যাসিলিটি। আপনি যখন মাল্টিপল চ্যানেল ইউজ করা, আমরা মাল্টিপল চ্যানেল ইউজ করবো। আচ্ছা, মাল্টিপল চ্যানেলের আরেকটু এক্সপ্লেইনে আসি আমি, আপনি যেহেতু কোয়েশ্চেনটা করছেন। আমরা চাইলে আমরা ইউটিউবে দিতে পারি একই সার্ভিস, আমরা চাইলে গুগলে দিতে পারি, আমরা চাইলে ফেসবুকে দিতে পারি, আমরা চাইলে ইনস্টাগ্রামে দিতে পারি। এই যে একটা প্রোডাক্টকে বিভিন্ন মাধ্যমে, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আমরা একটা প্রোডাক্টের প্রচার অভিযান চালাবো, সেই প্রচার অভিযানের জন্য একের অধিক প্ল্যাটফর্মকে ব্যবহার করার সুবিধাটাই হচ্ছে কম টাকায় মাল্টিপল চ্যানেল ইউজ করা। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কেউ? পুরো ক্লাস জুড়ে আমি যে আজকে ক্লাস 1 এক্সপ্লেইন করলাম, ডিজিটাল মার্কেটিং এর টার্মগুলা, ট্রেডিশনাল মার্কেটিং এর টার্মগুলা ইউজ করলাম, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? প্লিজ বলেন। ওকে, আপনাদের সুবিধার জন্য একটা কথা বলি, ঘাবড়ানোর কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। প্রত্যেক 5টা ক্লাসের পরে আপনাদের একটা এক্সাম হবে, এবং এই এক্সামের রেজাল্টটা আপনাদের সার্টিফিকেটে উল্লেখ থাকবে। 50%, 60%, 70%, 80%, 90%, 95% মেরিট স্টুডেন্ট আপনি এই শিখন একাডেমি থেকে 3 মাস পরে, মানে যোগ হবে আর কি, সাপোর্ট হবে। একটা ফাইনাল, আমরা কিন্তু একটা প্রজেক্ট করব, আমাদের 1-2টা প্রজেক্ট থাকবে এই 3 মাসে। প্রজেক্ট কেন থাকবে? কারণ একটা লাইফ প্রজেক্ট থাকবে। এই লাইফ প্রজেক্টের মাধ্যমে আমরা যা যা শিখতেছি সেগুলাকে ইমপ্লিমেন্ট করব, লাইভলি আমরা দেখব, এবং সেটা একটা প্রজেক্টের মাধ্যমে হবে। প্রত্যেক 5টা ক্লাসের পরে কুইজ না, এক্সাম নিব আমি। সেই এক্সামটা কেন নিব? আমি যে 5টা ক্লাস জুড়ে 2 ঘন্টা ননস্টপ কথা বললাম, আর 2 ঘন্টা ননস্টপ আপনারা শুনলেন, সেটার একটা আউটকাম কি হয় 5টা ক্লাসের পরে, সেটা তো নেওয়ার দরকার না? আপনারা কি বলেন? জি স্যার। জি স্যার, অবশ্যই। হ্যাঁ, জি স্যার, 5টা ক্লাসের পরে ডিজিটাল মার্কেটিং এর কি কি টার্ম আমরা শিখছিলাম, 4টা 4P মানে কি, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই 3টা জিনিসই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর 4P, মেইন 4টা পিলার। প্রোডাক্ট অথবা সার্ভিস কি করব ডিজিটাল মার্কেটিং এ? প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রি করব, এর একটা প্রাইস থাকবে, প্রাইস না থাকলে কেনাবেচা কিভাবে করব, প্লেস থাকবে, প্লেস যদি না থাকে বিক্রি অথবা কেনাবেচা কিভাবে করব, নিশ্চয়ই কোনো জায়গা থাকবে যে জায়গার মধ্যে আমার টার্গেট অডিয়েন্স কাস্টমার থাকবে, প্রমোশন, অবশ্যই এটাকে আমরা মার্কেটিং করতে হবে। এই ডিজিটাল মার্কেটিং এর মূল ভিত্তি হচ্ছে 4P, প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। এই 3টা জিনিসকে আমরা ইউটিলাইজ করব থ্রু these 3 months, and we will become a digital marketer, an all-rounder digital marketer, যে কিনা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবে, যে কিনা সোশ্যাল মিডিয়াতে কিভাবে অ্যাড দিতে হয় কম টাকায়, খুব ভালো রিচ হবে পটেনশিয়াল অডিয়েন্স অথবা কাস্টমারের কাছে, সে ভালো করতে পারবে। সে একজন ভালো এসইও, সে এক ভালো এসইও করতে পারবে একটা ল্যান্ডিং পেজে। কিভাবে এসইও ইমপ্লিমেন্ট করতে হয় এটা তার স্বচ্ছ ধারণা থাকবে। আফটার দিস 3 months
খুব ভালো ক্লিয়ার ধারণা থাকবে কিভাবে অন পেজ অফ পেজ এসইও করতে হবে, খুব ভালো ধারণা থাকবে কিভাবে ইমেল মার্কেটিং করতে হবে, খুব ভালো ধারণা থাকবে কন্টেন্ট রাইটিং এ, খুব ভালো ধারণা থাকবে খুব ভালো ধারণা থাকবে অ্যাজ এন ইনফ্লুয়েন্সার। সো আপনারা সবাই একজন অলরাউন্ডার ডিজিটাল মার্কেটিং হতে যাচ্ছেন আফটার 3 মান্থস। প্রত্যেকটা বিষয়ে অথবা স্পেসিফিকলি কেউ যদি কোনো ডিজিটাল মার্কেটিং এর কোনো অংশে কাজ করতে চান, সো এই জিনিসগুলা আপনাদেরকে পড়াশোনা করতে হবে, একটু থিওরি, খুব বেশি নাই থিওরিতে, ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। বাট এই জিনিসগুলোর সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা থাকে, ইউ উইল বিকাম আ গুড ডিজিটাল মার্কেটার। I can ensure you will become a good digital marketer for sure. Counted. আরো কোনো কোয়েশ্চেন আছে বলেন প্লিজ, কোয়েশ্চেন করেন। আমরা তৃতীয় ক্লাস থেকে প্র্যাকটিক্যালে যাব, মানে কি আজকে থেকে আমরা মানে এটা প্রথম ক্লাস ধরবো, ওরিয়েন্টেশন এটা বাদ দিয়ে? হ্যাঁ, এটা হচ্ছে প্রথম ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস। ইট ওয়াজ অ্যান আইস ব্রেকিং ক্লাস, ইন্ট্রোডাকশন ক্লাস, পরিচিতি ক্লাস। এটাকেই প্রথম ক্লাস ধরবো আমরা। 3 নাম্বার ক্লাসে আমরা চলে যাব প্র্যাকটিক্যালে হোপফুলি। হ্যাঁ, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং বিষয়ে যেটা প্রথমে বলা হয়েছে যে ডিজিটাল মার্কেটিং রেফার্স টু প্রমোট দ্য বাইং এন্ড সেলিং অফ এ প্রোডাক্ট অর সার্ভিসেস। সো বাইং এর সাথে মানে ওই যে ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা, সেলিং করার জন্য তো আমরা মার্কেটিং করব, কিন্তু বাইং এর সাথে এটা কিভাবে রিলেটেড, এই জিনিসটা একটু ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। থ্যাংক ইউ। প্রোডাক্ট বিক্রি করা, প্রোডাক্ট অর সার্ভিস, বাইং অর সেলিং, বাইং এন্ড সেলিং, প্রোডাক্ট অর সার্ভিস, বাইং অর সেলিং। আচ্ছা, আপনি যখন বিক্রি করবেন নিশ্চয়ই কাউকে কিনতে হবে, কেউ না কিনলে আপনি বিক্রি করবেন কেমনে? দ্যাটস ওয়াই উই ইউজ দ্য টার্ম বাইং এন্ড সেলিং, সেলিং এন্ড বাইং। কারণ আপনি সেল করবেন নিশ্চয়ই কাউকে কিনতে হবে। আপনি যদি আমাকে বিক্রি করেন আমি কিনবো, নাহলে আপনি সেল করতে পারবেন না। আমি যদি বিক্রি করি আপনার কাছে, আপনাকে কিনতে হবে, আমাকে সেল করতে হবে। সো বাইং এন্ড সেলিং আর কানেক্টেড ইচ আদার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন প্লিজ। স্যার আমাদের যে রেগুলার ক্লাসটা হবে ওটার উপর কি আমাদের সবসময় মানে SW দেওয়া হবে, হোমওয়ার্ক থাকবে? প্রত্যেক 5টা ক্লাসে হোমওয়ার্ক থাকবে অবশ্যই। হ্যাঁ, আমরা যখন প্র্যাকটিক্যালে চলে যাব আমরা তখন হোমওয়ার্ক দিব, এবং আজকের হোমওয়ার্ক কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি যে এটা পড়া, ক্লাস 1, এটা মনে রাখা, এটাকে বোঝা, প্রত্যেকটা টার্ম বোঝা। বুঝবেন, মুখস্থ করার চেয়ে বোঝার চেষ্টা করবেন বেশি। একদম যখন দেখবেন বুঝতেছেনই না, তখন মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করে আমার কাছে আসবেন যে আমি তো বুঝি নাই, তারপরে আমি যখন বুঝাবো তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই মুখস্থ করার দরকার নাই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? আর আজকে কোয়েশ্চেনের আনসার দিচ্ছি আমি, বাট নেক্সট ক্লাসে আপনারা চেষ্টা করবেন, আমাদের নেক্সট ক্লাসে চেষ্টা করবেন যে আপনারা 9টা 10-এ ক্লাসে জয়েন করবেন যাদের কোনো কোয়েশ্চেন থাকবে। তো এই কোয়েশ্চেন পর্বটা আমরা আর্লি ক্লাসের শুরুতে সেরে ফেলবো। আজকে যেহেতু হয় নাই, আমি এটা ইউজ করতেছি। হ্যাঁ আব্দুর রহমান বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা যখন প্র্যাকটিক্যালে চলে যাব তখন ওই যে আমরা ল্যাপটপের স্ক্রিনে সেম টাইমে ওই আপনার স্ক্রিন দেখা প্লাস আমরা প্র্যাকটিক্যালি কি কাজ করতে পারবো সেম ল্যাপটপে? অবশ্যই। থ্যাংক ইউ। মিনিমাইজ করে স্ক্রিন। হ্যাঁ ভাই একদম লাস্টে যেটা ছিল টার্গেটিং এন্ড কনভার্সন অফ কাস্টমারস, এটা একটু আবার ক্লিয়ার করবেন? কোনটা? টার্গেটিং হ্যাঁ, and Targeting conversion conversion of of customers. customers. One of the best way to reach your target audience is through digital marketing strategies. মানে বেস্ট ওয়ে হলো আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য, যেটা আপনি নিউজ পেপারে পারবেন না, যেটা আপনি টেলিভিশনে দিয়ে পারবেন না। আপনি শুধুমাত্র 3 পিস বিক্রি করবেন, যারা 3 পিস কিনবে না তাদেরকে আপনার অ্যাড দেখায় লাভ নাই। সো আপনি যখন ডিজিটাল মার্কেটিংটা ইউজ করবেন, এই ডিজিটাল মার্কেটিংটা ইউজ করার সুবিধাটাই হলো আপনি টার্গেটেড। কারণ ওই যে বললাম ফেসবুকে টাকা দিতে হয়, এজ এন এক্সাম্পল হিসেবে ফেসবুককে আপনি যখন টাকা দিবেন, কেউ যদি ক্লিক করে, কেউ যদি কমেন্ট করে, ওই হিসাবে টাকাটা কেটে নেয়। সো যার দরকার নাই সে যদি কমেন্ট করে, তার কমেন্ট দিয়ে আপনার তো কোনো ফায়দা নাই, তার কমেন্ট দিয়ে আপনার কোনো বেনিফিট নেই, আপনার প্রোডাক্ট সেল হবে না। দ্যাটস ওয়াই ইট সেইজ টার্গেটিং কনভার্সন কাস্টমার্স। আপনি যে পেমেন্ট করতেছেন, আপনি যে টার্গেট করছেন, তাদের কাছে পৌঁছাইতে পারছেন, তারাই আপনার গ্রাহক হয়েছে, তারাই আপনার প্রোডাক্টটা কিনছে, এবং আপনি তাদের কাছে পৌঁছাইছেন। যারা 3 পিস কিনবে না তাদের কাছে অ্যাড দেখানো হয় নাই, আপনার অযথা টাকা খরচও হয় নাই। টার্গেটিং এন্ড কনভার্সন অফ কাস্টমার্স। ক্লিয়ার? জি জি। ওকে, জি ক্লিয়ার।
আসাদ পারভেজ বলতে চাচ্ছেন, অ্যাড্রেস করছেন, আমরা ক্লাস শেষ করব। কারো যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, থাকলে করে ফেলেন। আসাদ পারভেজ কিছু বলতে চাচ্ছেন, হ্যান্ড রেজ করছেন। স্যার আমি বলতেছিলাম মানে মোবাইলে আমি ধরলাম ক্লাস করলাম আর হচ্ছে গিয়ে ল্যাপটপে আপনি যেগুলা পরে মানে 3 নাম্বার ক্লাস থেকে করাবেন ওগুলা ওখানে প্র্যাকটিস করা যাবে নাকি? অবশ্যই অবশ্যই আপনি করতে পারবেন সেভাবে। আর হ্যাঁ, আরেকটা কথা স্যার হচ্ছে কি আজকে ক্লাস করেছেন যে আমি কিছু কিছু বুঝছি আর কিছু কিছু আমার মাথার উপরে দিয়ে গেছে। ওকে, হইতেই পারে এরকম। আমি একটা কথা বলে ফেলি। আমিও যখন মনে করেন, আমি যখন এনআইটি তে পড়ছিলাম, এনআইটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, এটা একটা ইন্ডিয়ান কোম্পানি, অ্যাপটেক এনআইআইটি, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন অনেকে। ওইখানে ফ্লোচার্ট দিছিল, প্রোগ্রামিং ফ্লোচার্ট। আমি তখন ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারের শেষের দিকে সেকেন্ড ইয়ারে উঠবো ইন্টারমিডিয়েটে। তখন ফ্লোচার্ট শিখতেছিলাম। ফ্লোচার্ট না, আমি তো আর্টসের স্টুডেন্ট ছিলাম। এনিওয়েজ, এটা অনেক কাহিনী। আর্টসের স্টুডেন্ট, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছি। এটার পিছনে এনআইটির একটা হাত ছিল, কারণ আমি ওই ডিপ্লোমা কোর্সটা করার কারণে আমি দেশের বাইরে আমি বিএসসি করার সুযোগ পাইছি। এনিওয়েজ, কথার প্রেক্ষিতে আমি কথাটা বললাম। এখন আমি যখন মূল কথা হলো, আমি যখন ফ্লোচার্ট শিখছি, আমি যেহেতু আর্টসের স্টুডেন্ট ছিলাম, এক্সেলেন্ট স্টুডেন্ট ছিলাম না, আমি খুব ব্যাড স্টুডেন্টও ছিলাম না, বাট এক্সেলেন্ট ছিলাম না। মূল কথাটা এখানে হচ্ছে এক্সেলেন্ট। মূল কথাটা হচ্ছে এখানে আমার ফ্লো চার্ট শিখতে আমার 6 মাস সময় লাগছে। আই এম নট ওরিড অ্যাবাউট দ্যাট, বাট আমি 6 মাসে আয়ত্ত করছি ফ্লো চার্ট। আপনার কিছু জিনিস, আপনারা এখানে যারা ক্লাসে আসেন, কিছু জিনিস মাথার উপর দিয়ে যাইতেই পারে। ক্লাসে ফ্লোচার্ট যখন আমি শিখছি, সব মাথার উপর দিয়ে গেছে। বাসায় এসে বুঝছি। আমি ক্লাসে আমার টিচারকে সেকেন্ড ডেতে আমি যখন ক্লাসে ঢুকছি, ঢুকে আমি স্যার ঢোকার সঙ্গে সঙ্গে আমি আমার কোয়েশ্চেন গুলো করছি। স্যার, ফ্লোচার্টের এই বিষয়টা কি? স্যার, ফ্লোচার্টের এটা কি, এটা কেন, এটা কিভাবে, আমি বুঝি নাই স্যার। আমি এইটা চিন্তা করি নাই যে ক্লাসের অন্যরা কে কি ভাবতেছে। আমি চিন্তা করছি, আমি টার্গেট করছি আমাকে ফ্লোচার্ট বুঝতে হবে। বাট 6 মাস পরে ফ্লোচার্ট কি, আই নো দ্যাট ভেরি ওয়েল। আমি বিশ্বাস করি একটা মেরিট স্টুডেন্ট ফ্লোচার্ট যে বুঝে, আমি তার চেয়ে ভালো বুঝাইতে পারবো ফ্লোচার্টটা কি। 3 মাস লাগলো না 6 মাস লাগলো, ডাজন্ট ম্যাটার। বাট 6 মাস পরে আমি এটার মাস্টার ফ্লোচার্ট কি, দ্যাটস দ্য পয়েন্ট। বাট আমি এটার মাস্টার হইতে পারছি, দ্যাটস দ্য রেজাল্ট এন্ড দ্যাটস দ্য পয়েন্ট। এটা আমার 3 মাস লাগতে পারে, 4 মাসও লাগতে পারে। আপনাদের কারো একটা জিনিস বুঝতে একটা ক্লাস লাগবে, কারো 3টা ক্লাস লাগবে। এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। ও, যে জিনিসগুলো বুঝবেন না, আসাদ পারভেজ, আপনি পরবর্তী ক্লাসে 9টা 10-এ জয়েন করবেন। জিনিসগুলো আমি আবার এক্সপ্লেইন করবো আপনাকে আরো বেটার, আরো যাতে মাথার উপর দিয়ে না গিয়ে আমি এটাকে থাপ করে ধরে আপনার মাথার ভিতর যাতে ঢুকে যায়, ওই লেভেলে নিয়ে আসবো। ঠিক আছে স্যার হচ্ছে কি আজকে দেখতেছি অনেকে মানে প্রশ্ন করতেছে বা প্রশ্নের উত্তরগুলো দিতেছে। আমি তো হ্যাঁ। আমি তো হতাশ হয়ে গেছি। আমি ভাবতেছি আমার যে মাথার উপরে দিয়ে যাইতেছে, আমি কি সামনে আগাতে পারবো এই অবস্থার উপর? না, আমি কি বললাম? আমি নিজের এক্সাম্পল দিয়ে কি বললাম? এটা তো মাথার উপর দিয়ে যায় নাই। ওই এক্সাম্পলটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, ওইটা তো বুঝছি। বাস, এটা যদি বুঝে থাকেন তাহলে আর ভয় পাওয়ার কিছু নাই। স্যার, আপনি বলছিলেন যে শেষে হচ্ছে যে আমি দেখাবো না, কিভাবে আজকে আর হচ্ছে। দেখাতে পারবো না, আজকে আর হবে না। ও আমরা যেহেতু আচ্ছা আজকে আর করবো না, নেক্সট ক্লাসে। আই এম সরি ফর দ্যাট। আচ্ছা আমাদের তো আসলে সবারই একটু ইয়ে থাকে। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। নেক্সট ক্লাসের প্রথমেই জয়েন করবেন 9টা 10-এ। আমি ওইখানেই জিনিসগুলোকে ক্লিয়ার করে দিব ক্লাস টাইমের আগে। যাদের কোয়েশ্চেন আছে, ডোন্ট ওয়ারি, আমরা নেক্সট ক্লাসে আর্লি জয়েন করবেন। কোয়েশ্চেন 1 বাই 1 আমরা সমাধান করে ফেলবো। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আজকের ক্লাস অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। ঠিক আছে, আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা শেষ করি আজকের ক্লাসটা। সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার। আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ।